5 দিন অফ হয়ে গেছে, জানি না কেন। নর্মালটা আছে, মানে অফ হয়ে গেছে, আমার কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে একটা রয়েছে, জাস্ট থ্রি এর কিছু যদি দেখি একটু আমি। এরকম একটা অ্যারে রয়েছে, কিছু কিছু জায়গা হচ্ছে অ্যারেতে ব্ল্যাঙ্ক রয়েছে, ঠিক আছে? এবার সেখানে হচ্ছে এবিসিডি এরকম করে ভ্যালুস রয়েছে। এবার আমাকে জাস্ট হচ্ছে এই ট্রিটাকে বানাতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে এ আছে, আমি এ লিখলাম। দেন বিসি আছে, তার মানে হচ্ছে বিসি এর একটা, বি হচ্ছে লেফট সাইড, সি হচ্ছে ওটার রাইট সাইড, হলো। দেন ডি আছে, এবার দেখ, সি এর পর থেকে যেগুলো লেখা হবে সেগুলো হচ্ছে বি আর সি এর চাইল্ড হবে। এবার সি এর পর ডি আছে, মানে হচ্ছে ডি হচ্ছে বি এর লেফটে যাবে। ডি এর পরের জায়গাটা ছিল হচ্ছে বি এর রাইট চাইল্ডের জন্য, মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে এখানে, এই ব্ল্যাঙ্কটা হচ্ছে এই ব্ল্যাঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ডি এর এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, ই এর এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। তো ই আর এফ হলো, ইএফ মানে হচ্ছে এই ইএফ হয়ে গেল ওই লাইনে। দেন এই ব্ল্যাঙ্কটা হচ্ছে এই ডি এর ব্ল্যাঙ্কটা। জি আছে, জি আছে যেহেতু, জি হচ্ছে ডি এর রাইট চাইল্ডে বসবে। তারপরে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কটা হচ্ছে ই এর লেফটে আসবে। তারপরে আবার ব্ল্যাঙ্ক আছে, মানে হচ্ছে এই ব্ল্যাঙ্কটা ই এর রাইটে আসবে। তারপরে এইচ আছে, এইচ এফ এর লেফট চাইল্ডে বসবে। ব্ল্যাঙ্ক আছে, মানে হচ্ছে এটা এফ এর ডান দিকের ব্ল্যাঙ্কটা। আবার ব্ল্যাঙ্ক আছে, মানে হচ্ছে জি এর লেফট চাইল্ডের ব্ল্যাঙ্কটা। আই আছে, মানে হচ্ছে জি এর টার পাশে আই বসে গেল, বলছি। ফার্স্টে হচ্ছে এ আর কোন কথা বোঝাবো, ই থেকে। আচ্ছা, ইএফ হলো, ইএফ বুঝেছিস? আচ্ছা, ইএফ এর পর এবার নিচে আসবে তো, নিচে ডি এর ফার্স্ট চাইল্ড হওয়ার কথা, লেফট চাইল্ড হওয়ার কথা ডি এর। এবার এবার এখানে ইএফ এর ব্ল্যাঙ্ক আছে, তার মানে ডি এর লেফট চাইল্ডে কিছু থাকবে না। তারপরে জি আছে, তার মানে সেটা ডি এর রাইট চাইল্ডে যাবে। এবার ই এর চাইল্ড হওয়ার কথা, ব্ল্যাঙ্ক আছে, তার মানে ই এর লেফট চাইল্ডে কিছু নেই। আবার ব্ল্যাঙ্ক আছে, দ্যাট মিনস ই এর রাইট চাইল্ডে কিছু নেই। তারপরে এইচ আছে, এইচটা হচ্ছে এবার এফ এর চাইল্ড হওয়ার কথা। মাথা ঢুকছে? মানে ধর এখানে ডি রয়েছে, হ্যাঁ, এটা ই, এটা এফ। আচ্ছা, এখানে এ দুটো চাইল্ড হওয়ার কথা, এ দুটো চাইল্ড হওয়ার কথা, এ দুটো চাইল্ড হওয়ার কথা, ঠিক আছে? এবারে এফ এর পর ব্ল্যাঙ্ক আছে, তার মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক যাবে। জি আছে, মানে জি এখানে বসবে। ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক যাবে। ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক যাবে। এইচ আছে, এইচ হচ্ছে এখানে বসে যাবে। ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক গেল। এবার জি এর দুটো চাইল্ড হওয়ার কথা, এইচ এর দুটো চাইল্ড হওয়ার কথা। ব্ল্যাঙ্ক আছে, মানে জি এখানে ব্ল্যাঙ্ক যাবে। আই আছে, মানে আই এখানে বসে যাবে। তারপর আর কিছু নেই, মানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকবে, আর কিছু নেই। তো এটা হবে ফাইনালটা। ডাউট আছে কারণ? আচ্ছা, এইটার প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার কত হবে? আচ্ছা,
প্রি অর্ডারে হচ্ছে 5 হবে, 7 হবে, 3 হবে, 1 হবে, 6 হবে, 9 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে। ঠিক আছে এটা? হ্যাঁ, আচ্ছা। এবারে আসছে হচ্ছে ইন অর্ডার। ইন অর্ডার মানে হচ্ছে আগে 1, তারপরে 3, তারপরে 6, 7, 5, 2, 9, 4, 8। ঠিক আছে? আচ্ছা। এবার আসবে হচ্ছে পোস্ট অর্ডারে। পোস্ট অর্ডারে হচ্ছে এখান থেকে নেমে গেলে কিছু হলো না, দেন 1, 6, 3, 7, 2, 8, 4, 9, 5। ভুল তো দিয়েছিল, আমি বলেছিলাম না ভুল দেবে। ইভেন এখানেও ভুল থাকতে পারে, এই জায়গাগুলো দেখে নিতে হবে ওগুলো। চ্যাট জিপিটি থ্রি ফিগুলো পারে না কিন্তু। আরে না, ওগুলো মানে আমি বলছি মানে অ্যালগোরিদমে। ঠিক আছে, চ্যাট জিপিটি গুলো পারে না কিন্তু। ডাউট আছে কোনো? আচ্ছা। A tree is a binary tree if it has zero child, one child, or two child. 10 আছে, 10 অ্যাড করেছে ফার্স্টেও। 25 আছে, 25 10-এ, 10-এর রাইটে যাবে, 10-এর রাইটে 25 দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বিএসটি আছে, বাইনারি সার্চ ট্রি। তারপরে 2 আছে, 2 10-এর থেকে ছোট, ছোট। 2 যাবে হচ্ছে 10-এর লেফট চাইল্ডে। 4 আছে, 4 2 এর থেকে বড়, এখানে আসলো। 7, 7 এখানে এলো। আচ্ছা, 7টা এখানে কেন হলো? কারণ 4 এর থেকে বড়, অ্যাট দ্য সেম টাইম 10-এর থেকে ছোট। আচ্ছা। 13 আছে, 13 যাবে 7-এর, এই হয়ে গেল ভুল। হ্যাঁ, এটা বিএসটি। 10 হলো, 25 হলো। তা ভাই আমার মেশিনটা কালকে ওই একটা আওয়াজ হওয়ার পর থেকে স্লো চলছে কেন? তো 25 হলো, দেন 2, তারপর হচ্ছে 4, তারপরে 7 আছে, 7, তারপরে 13, 13 হচ্ছে 25-এর লেফট চাইল্ডে যাবে। ঠিক আছে, কেন গেল? কারণ 13 হচ্ছে 10-এর থেকে বড়, তাই ডান দিকে যাবে। আচ্ছা। তারপরে 11, 11 13-এরও আবার লেফট চাইল্ডে যাবে। তারপরে 22, 22 হচ্ছে 13-এর রাইটে যাবে। ঠিক আছে, ডাউট আছে কোনো?
এটা হাইড কত হবে? 3। কেন? লিফট, লিফ মানে লোয়েস্ট। আচ্ছা, এটা কত হয়েছে? এটা 3 হবে, ঠিক আছে। এটা কি চ্যাটজিপিটি দিয়েছিল? কোনটা? এই তো ঠিক দিয়ে দিয়েছে তো। দিয়ে দিয়েছে তো। আমারটা তো আমি বলি ভুল দিলে, এটা নাকি ঠিক, আর শিওর তখন ঠিক করে দেয়, তখন শিখে যায় আবার। ইভেন মানে চ্যাটজিপিটি নিজে নিজে এরকম ভাবে ট্রেন্ড হয় না, মানে যখন জিও তখন দিচ্ছে এমনি। তাও ইভেন বাকিগুলো রেসপেক্টে চ্যাটজিপিটি অনেক বেটার। ঠিক আছে। জেমিনি সবচেয়ে বাজে প্রবলেমটা আছে, জেমিনি আর রোজ আপডেট হচ্ছে। এবার রোজ আপডেট করতে গিয়ে গুগল ওটাকে ঘেটে ফেলছে আরো। আর চ্যাট জিপিটি মোস্ট প্রবাবলি মানে ওগুলো না ওই 40 বিলিয়ন এরকম একটা ব্যাপার আছে, এরকম ডেটা আছে, যেখানে চ্যাট জিপিটি মোস্ট প্রবাবলি 1 কত ট্রিলিয়ন ডেটা আছে ওর মধ্যে। আমাদের অফিসে দেখি লোকজন সব নিয়ে বলে, একদম এক্স্যাক্টলি ভ্যালুগুলো বলে। আমি আর শুনি মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে গুগল এখন ঘেটে ফেলছে গুগলের ওই ইয়েটা করতে গিয়ে। তো ওর এখন জেমিনির ওই বারটা চেঞ্জ করে জেমিনি করলো না এখন। এবার জেমিনি গুলো সব জায়গায় ইন্টিগ্রেট করতে গিয়ে হচ্ছে ও বিভিন্ন মানে এআই মডেলগুলো কেমন হয়, একটা মেইন মডেল আছে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেয়। এবার ডিস্ট্রিবিউটেড থেকে শেখাতে গিয়ে মেইন মডেলটা কেটে যাচ্ছে। ইভেন চ্যাটজিপিটি এখন অনেক এখন এই জায়গাটা নিয়ে চলে এসছে। এটা খুব ভালো জিনিস এই জায়গাটা। তো এটা একটু বেশি এগিয়ে যাচ্ছে আমাদের থেকে, এটাই সমস্যাটা, মানে এটা সব করে দিলে তো হয়ে গেল। দেখ, তো এটা হবে হচ্ছে 3। এটা ইন অর্ডার আর পোস্ট অর্ডার। এটা ইন অর্ডার অবস্থা কথা হবে দেখি, ডি বি এফ ই এ জি সি। হ্যাঁ, জি সি এল জে এইচ কে। পোস্ট অর্ডার আসতে হচ্ছে ডি এফ ই জি এল জে। নিজে করেছিস? এইচ এই জন্য মিলেছে। গুড, ঠিক আছে। এটা এটা কি করে করে জানো? এটা তো লেখা আছে বলে আমি চেক করে নিলাম, বাট এমনি করবোটা কি করে এটা? হ্যাঁ হ্যাঁ, কি করে করতে হবে বল। লেফট চাইল্ড তারপর রুট তারপর রাইট চাইল্ড মানে ইন অর্ডারে মানে ওইভাবে হিসাব করবে। হ্যাঁ, তো আগে আগে কি লিখবো আমি? ওই তো আগে লেফট মানে লেফট হচ্ছে লাস্টে একদম ডিটা আছে, ডি হবে। তারপরে লেফট মানে কার লেফট? ওই যে ওই এ এর সবচেয়ে লেফটে তো ডি আছে। সেটা তুই আগে তো রুটকে তো খুঁজতে হবে। মাঝখানে যেটা থাকবে ওটা ফার্স্ট রুটটা।
মাঝখানে না, পোস্ট অর্ডারের লাস্টে একটা রুট হবে। পোস্ট ইনঅর্ডার মানে ওরকম করে সবসময় এখানে কম ওখানে অনেক বেশি আছে, তখন তো তোর মাঝখানে আসবে না। মানে আমি এরকমটা দিলাম, ঠিক আছে, এখানে একটা আছে আর এখান থেকে ব্রাঞ্চ এরকম বেরিয়ে বেরিয়ে চলে গেছে, তখন তো আর হবে না। আচ্ছা, তো হচ্ছে পোস্ট অর্ডারের যে লাস্ট আছে সেটা হচ্ছে রুট হবে। এবার এখানে তার মানে এটা রুট, এটা হচ্ছে লেফট চাইল্ড, এটা হচ্ছে ওর রাইট চাইল্ড। এবার ডি বি এফ ই এদিকে আছে, জি সি এগুলো এদিকে আছে। আচ্ছা, এবার এই পার্টটা দেখতে হবে এইখানে পরপর কোথায় আছে, এখানে আছে। এখানে বি এন্ডে আছে মানে বি হচ্ছে এবার রুট হবে, আর এখানে সি এন্ডে আছে মানে সিটা হচ্ছে এবার রুট হবে। আবার এখানে ভাঙতে 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 যেতে হবে ব্যাপারটা। ঠিক আছে, ডাউট আছে কোনো? গুড। ডাউট আছে কোনো? আচ্ছা, মনে হয় এভিএল ট্রি বানাতে হবে, তাই তো? এভিএল ট্রি কি ছিল না? এটা এরকম 11-র পর যখন 10 এলো তখন ঠিক আছে, 9 এলে এখানে বলছে এই জায়গাটা ঠিক করলে, তাই তো? 9 মাঝে 10, এই মিডিল এলিমেন্ট মাঝখানে থাকে, রুটে চলে যাবে। 10 মিডিল এলিমেন্ট ছিল, 10 রুটে যাওয়ার কথা ছিল এই জায়গাটাতে। ঠিক আছে, মিডিল এলিমেন্ট মাঝে যাবে। আমরা মার্ক করে পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক করে করে তুই ওয়ার্ড ফাইলটা রয়েছে ওখানে আপলোড করে দিবি। ঠিক আছে, এইখানটা ভুল হয়েছে, দেন এইখানটা হচ্ছে 12 ছিল, ট্যাবে করলে ভালো হতো। কি বল, আচ্ছা, 12, 9 না, এটা 10, এটা 9, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 13 হবে। তারপরে হচ্ছে 15 আর 14 এসছে, তাই তো? 15 যখন এসছে 15 বসেছে, 14 যখন এসছে 14 বসেছে। এবার সমস্যা কোথায় আসছে? দুটো, তিন, এখন ঠিক আছে। এখানে কোনো এটাকে ব্রেক করছে, কন্ডিশন ব্রেক করছে? 3 - 2 তো 1 তো আছে, এখন কোনো সমস্যা নেই এখনো? আছে কি? কোথায় আছে সমস্যা? সমস্যা আছে এখানে কোনো? এটা 13টা কি হয়েছে? লেফট চাইল্ড লেফট হাইটে কত? 0, রাইটে হাইট কত? 2, বেশি আছে তো। তাহলে এইখানটা কি হবে? 15 মাঝে যাবে, 13 14 নিচে যাবে। কেন? 14 মাঝে যাবে, 13 বাদিকে, 15 ডান দিকে আসবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 14, এইখানে হচ্ছে 13, আর এখানে হচ্ছে 15। বেসিক্যালি এই যে জিনিসটা আছে না, দেবী আমার ওই নোটস আমার একটা যা লেখা রয়েছে, ভাই থাম ভাই, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এরকম হয়ে যাবে যে 13, এই স্ট্রাকচারটা এরকম হবে কেসটা। এই যে পার্টটা, এই যে পার্টটা, এটা না এরকম হবে কেসটা। মানে এইখানে এবার 14 আসবে, দেন হচ্ছে 15 আসবে, দেন এটা এবার নিচে নামবে, নিচে নামে 14, 13 আর 15 হবে।
ঠিক আছে? যেরকম হলো, দেন 15 পর কি আসছে? 14, 18, 7। আচ্ছা, 18 আসলে কোথায় বসবে? এখানে। সমস্যা আছে কোনো? দুটো এখানে, একটা, দুটো, তিনটে হচ্ছে না এখন ভাই, প্রবলেম নেই। আচ্ছা, এরপরে 18 পর 7, 7 আসছে, 7 এখানে বসছে, প্রবলেম আছে কোথাও? না। 6 আসছে, এবার সমস্যা মনে হয় 9-এর জন্য, তাই তো? তাহলে 7 পড়ে যাবে, 6 বাদিকে, 9 ডান দিকে। 7 পড়ে যাবে, 6 বাদিকে, 9 হচ্ছে আমার ডান দিকে। আচ্ছা, এবার 5 যখন আসছে, প্রবলেম আছে কোথাও? তোর ওখানে 5 কোথায়? ও না, আচ্ছা, 5-এর পর হচ্ছে 4 আছে, তাই তো? 4 যখন আসছে, এবার প্রবলেম আছে কোথায়? 7-এর রেসপেক্টে না? আচ্ছা, এ না, 6-এর রেসপেক্টে তো তাই। তাহলে 5 উপরে উঠবে, 6 বাদিকে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 5 উপরে উঠবে, 4 বাদিকে, 6 ডান দিকে। আবার সমস্যা আছে কোথায়? সমস্যা আছে এবার প্রবলেম কোথায়? এই 10-এর চালটা দেখ, 10-এর রেসপেক্টে একটা, দুটো, তিনটা, যেখানে একটা আছে, 2 আসছে। এবার এখানে চেঞ্জ কোনটা হবে? ঠিক করতে হবে কোন জায়গাটা? এর সমস্যা তো, আচ্ছা ধর এই জায়গাটাতে যখন হচ্ছিল, ধর এখানে যখন সমস্যা হয়েছিল এই জায়গাটাতে, তখন তো আমি এরকম করে স্টার্ট করে তো এভাবে গেছিলাম। তাহলে এখানে সমস্যা হলে এই জায়গাটাতে হচ্ছে আমার ঘুরবে এখানে মেনলি। তাহলে আমি না এই পার্টটা লিখছি না, এই পার্টটা হচ্ছে 7 ওপরে যাবে, তারপরে 7 ওপরে গেলে 10টা, মানে এদিক থেকে 12 ধরে আছে, ওকে 10 রাইটে আসবে, 11 এখানে গেল, 5টা আসবে হচ্ছে এখানে, 4 যাবে এখানে, 6 যাবে এখানে, 9 চলে আসবে এখানে। ঠিক আছে? কি ক্লোজেস্ট ভ্যালু? ডিলিটের সময়, ডিলিটের সময় এটা কি ভুলভাল আসছিল? আচ্ছা, পোস্ট অর্ডারে হচ্ছে ডি, জি, ই, বি, এইচ, আই, এফ, সি, এ। ইন অর্ডারে হচ্ছে ডি, বি, জি, ই, এ, সি, এইচ, এফ, আই। ঠিক আছে, এটা আসলে ঠিক আছে। আরে ডি সেম সেম নাকি? না, জি, এই ডি, এই তো বি আসছে না এখানে। ইনারটা মেলেনি, ভুল কোথায় আছে বল, ঠিক কর, কর এটা।
তো প্রিয় তো ঠিকই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ইন অর্ডার একটা তাহলে ঠিক কি করে বেরোবে? বেরোতেই পারে। একটা ঠিক হলে তো আরেকটাও ঠিকই হবে। না নট নেসেসারি। আচ্ছা এখানে হচ্ছে সি এর পরে এইচ হবে। সি এর পরে এইচ তার লেফটে ই হবে। কর 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 পরে অ্যান্সার বল। সার্কুলার লিঙ্ক লিস্ট তো লিঙ্ক লিস্ট ইউজ করেই হবে। হ্যাঁ মানে না সার্কুলার লিংক লিস্ট না, ওটা সার্কুলার কিউ। এটা সার্কুলার লিঙ্ক লিস্ট যেটা আমি বলছি। কোশ্চেন টাইম সার্কুলার কিউ আছে লেখা গোটা গোটা দেখো। সার্কুলার কিউতে যেখানে গোটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা লিংক লিস্ট ইউজ করে তো না। সার্কুলার এটা সার্কুলার কিউতে এটা ভুল আছে, ঠিক আছে এটা ভুল আছে, এটা ইয়ে হবে কি বলে। কিউতে মাঝখান থেকে কবে হুম। ওটা হইলো। ভুল লিখেছি। হ্যাঁ কোশ্চেনটা ভুল। তাই জানি না আমি। ওই তো ইন অর্ডারে ডিজিবি লিখেছে ডিবিজি ছবি দেখো বুঝলাম। তাহলে আমার ছবিটা ঠিক। ইন অর্ডারে ওটা দেখে ইন অর্ডারটা ঠিক করছে। এখানে বাইনারি সার্চটা কোথায় লেখা আছে? এর বাইরে সার্চটা আমি করিনি। এটা বাইনারি ট্রি লেখা আছে তো, বাইনারি ট্রিতে বাইনারি সার্চটিতে হচ্ছে ইন অর্ডারটা ছোট ডটলে আসবে। কে বলেছে এটা? কি হলো? ও বলতে গেছে ইন অর্ডারটা হচ্ছে এটা তো ঠিক, এটা তো মানে সোজাভাবে আসবে, মানে শর্টেড হবে এটা ব্যাপারটা। শর্টেড হলে তো ই বি। হ্যাঁ হ্যাঁ ওটা বলছিল। আর আমি বললাম শর্টেড তখনই হবে যখন এটা বাইনারি সার্চ ট্রি থাকবে, আর কোশ্চেনে বাইনারি ট্রি আছে এটা। ওই ওই। দাদা শুধু ওই ডিবি জিপ জায়গাটা গন্ডগোল, তার মানে কিন্তু কোশ্চেনটা ভুল। দেখো তুমি। হতে পারে হতে পারে হতে পারে। প্রি অর্ডারে হচ্ছে এ আছে, তার মানে এ বসবে আগে, তাই তো? আর না করে করে দিই। হুম। ভুল আছে তাহলে। আমি আগে করেছি। কোনো বাড়ি পাই। আমি কোনো পাই না। এবার ঠিক আছে তো? আমি কোরিয়ান আমি আগে পার্ট করে কথা আছে আমি সিকিম মানে কথা বলছি একটা ছিল না বাড়ি এইটা শুরু এটা ঠিক করে নিস যদি ভুল হয়, ঠিক আছে? এভিএল ট্রিটা যদি ভুল হয় ভুল হতেই পারে। সেটা বলছি ঠিক করে নিবি। এটা
ঠিক করে দাও। করে নেজিং করে দেবো। নেক্সট দিন আমাদের আর কথা নেক্সট দিন বলেছি। নেই, হ্যাঁ আর নেক্সট দিন নেই। তো পরীক্ষা কবে থেকে? 2 তারিখ থেকে। আর গ্রাফ রাত আছে পরীক্ষায় ডিসেম্বরে হবে। 9 তারিখ এক্সাম। দিয়েছে 7 কবে থেকে পরীক্ষা? দিয়েছে দিয়ে শুরু। 9 তারিখ পরীক্ষা তো। না 2 তারিখ থেকে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বাদে, প্র্যাকটিক্যাল তো ফালতু, যাই হোক। হ্যাঁ 9 তারিখ থেকে ছিল। 9 তারিখ থেকে শুরু তো, তো পরের দিন আসবে না কেন? 1 হ্যাঁ। তারিখ স্যার, পরের দিন প্র্যাকটিক্যাল। মানে মানডে প্র্যাকটিক্যাল। এই সপ্তাহে কি আছে? এই সপ্তাহে এই সপ্তাহে কলেজ আছে? যাবো না। তা তো হয়ে গেল, সমস্যার সমাধান। কি করে? যাবি না তো কলেজ? রবিবারটা আগে করে রাখবি, উইকেট। রবিবার ফাঁকা, তাহলে ওটা গেল। কি পরীক্ষা? সেটা এখন বলিনি। সোমবার দিন মানে কি প্র্যাকটিক্যাল? বলিনি স্যার। সাবজেক্ট কি আছে? ডিএসএ আছে আর ডিএসএ, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ সার্কিটস আর কমিউনিকেশনের। ডিজিটাল ইলেকট্রনিক্সে হচ্ছে ওই ইয়ে করা আছে তোর, ওই ওদের যে সফটওয়্যারের মধ্যে আছে ওই লাইট জ্বালাতে হয়। সফটওয়্যার নিয়ে তার কিছু ও সরি, তাই বুঝছো তো, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, ল্যাবে গিয়ে ও তো ইয়ে তো মুখস্থ করে নিয়ে হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের ধরে ধরে মাঝখানে স্কিপ করে যাবি, গ্রাফটা মিলিয়ে দিবি, ঠিক আছে? দেখ গ্রাফটা না ওই ছেঁড়া বেড়া করে করানো যায়, ঠিক আছে, কিন্তু ওটা করে কোনো লাভ কিছু হবে না। পরীক্ষা লেখার মতো কিছু করি। পরীক্ষা লেখার মনে করবে সেটা বুঝে নেক্সট দিন তাহলে আসতে হবে। কারণ গ্রাফটা ঠিকঠাক করে করাবো তোদের পরীক্ষা বা তোদের পরীক্ষা শেষ হলেই। এবার তোদের পরীক্ষার পর দিয়েছে করবে। হ্যাঁ, ডিএসএ তো তুই শুধু পরীক্ষার জন্য করছিস না তুই, ডিএসএ এখন অনেক কিছু বাকি আছে। হিপ কে করবে? হিপটা কে করবে? বি3 কে করবে? এগুলোর সিলেবাসে নেই, বাট এগুলো তো ইয়েতে রয়েছে তোর বাবা, সিলেবাসে আছে। বি+3 আছে? নেই? আছে তো, হিপ আছে, বি3 আছে তো, বি+3 আছে। বি+3 কে করবে? হিপ শর্টটা করতে হবে। তারপরে ওইখানে গিয়ে হচ্ছে তোর কি বলে ম্যাট্রিক্সে হচ্ছে রো মেজার কলম মেজার ম্যাট্রিক্স, এগুলো কে করবে? ক্রুশকাল অ্যালগরিদমটা। ক্রুশকাল একদম গ্রাফে আছে। ওটা হচ্ছে ওই মানে তোর স্প্যানিং ট্রি খোঁজার অ্যালগরিদম একটা, প্রিমস আর ক্রুশকাল, ঠিক আছে? ওটা আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো শর্টে। এগুলো তো আমাদের হয়ে গেছে। কোনটা? টলস অ্যালগরিদম, প্রিমস অ্যালগরিদম। কোথায় হয়েছে? আরে দাদার না রে কলেজে অঙ্কে করিয়েছিল। ও, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আমাদের গ্রাফিক্স ছিল। তো তারপরে হচ্ছে তোর ইয়েতে কি বলে এটা আরে না তো কিছু নেই, টাওয়ার অফ রিকারশন রিকারশন। ডিএসএ তে ট্র্যাপিং রেইন ওয়াটার দেয়? কিসে পরীক্ষায়? না না, পরীক্ষার কথা সিএমনি, মানে আমি জিএফসি তে দেখছিলাম একটা হার্ড লেভেলের কোশ্চেনে ট্র্যাপিং রেইন ওয়াটার করলে হতেই পারে, করতে হবে। হ্যাঁ করিয়েছিলে না তুমি কবে? হ্যাঁ হ্যাঁ। কবে করিয়েছিলে? যখন এই সেমিস্টারে শুরুতে করতেছি। ওই ঘরে কোনটা নেই তো হারিয়ে ওটা করাবো আমি আমার ইয়েতে। যাই হোক, সেটা না, ব্যাপারটা হচ্ছে এগুলো করতে হবে না, এগুলো তো পরীক্ষাতে নেই। ইভেন কি বলে ওই যেটা বি3 বি+3 ওই ট্রি গুলো, ওটা ইনসারশন ডিলিশন, তারপরে হচ্ছে হিপের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি চাই যে
হ্যাঁ, থ্রেডেড বাইনারি ট্রি কি বলছে? আর থ্রেডেড বাইনারি ট্রি ইজ আ টাইপ অফ বাইনারি ট্রি ওয়্যার সাম হ্যাঁ বিপ্লাস টি আছে হ্যাঁ করতে হবে না বলছে ওগুলো। কোথায়? ইভেন ওদের সিলেবাসে নেই বলে এরকম না করতে হবে না, ওদেরও করতে হবে। Where some of the null child pointers are replaced with pointers to the nodes in the tree. বেসিক্যালি কি হয়, এখানে ধর কোন একটা এখানে এরকম ট্রি রয়েছে তো, এবার ধর 6 এর ইন অর্ডার প্রিডিসেসর কি হবে? 5 হবে, 3 এর 1, 8 এর 7, 11 এর 9। ব্যাপার থ্রেড বাইনারি মানে বোঝায় ধর কোনো একটা জিনিস মানে এইগুলো কানেক্টেড থাকবে, মানে সংজ্ঞা ওয়াইজ যদি এখানে বলি, a threaded binary tree is a type of binary tree where the empty left and right pointers in a binary tree are replaced with threads that links directly to their in-order predecessor. predecessor মানে আগেরটা, মানে যেগুলো হচ্ছে এমটি লেফট আর রাইট চাইল্ড, যেগুলো হচ্ছে এমটি লেফট আর রাইট চাইল্ড যেগুলো রয়েছে, মানে এখানে যে চাইল্ডগুলো রয়েছে যারা, এখানে 6টা কানেক্টেড থাকবে হচ্ছে তার ইনঅর্ডার প্রিডেসেসরের সাথে। প্রিডেসেসর মানে হচ্ছে 5 এর সাথে, 8 থাকবে 7 এর সাথে, 11 থাকবে 9 এর সাথে। এই হচ্ছে কেসটা। এবার সিঙ্গেলে কি বলছে, ওয়্যার a null right pointer is made to point inorder successor if successor exist 5। আচ্ছা 5 এর আবার ইনঅর্ডার সাকসেসর কি হবে? সাকসেসর মানে পরে, তাই তো? প্রিডেসেসর মানে আগে না। 6 এর কি হবে প্রিডেসেসরটা? এবার 5 এর কি ইনঅর্ডার সাকসেসর রয়েছে? তাহলে 6 এর সাথে হচ্ছে 5 কানেক্টেড থাকবে, বিকজ 5 হচ্ছে 6 এর ইনঅর্ডার প্রিডেসেসর। তাই এখানে তো একটা করেই চাইল্ড আছে না? কাদের ও না, দুটো করে আছে। দুটো করে আছে। এবার এখানে লেফট থ্রেডেড হয়, রাইট থ্রেডেড হয়। লেফটে মানে হচ্ছে লেফটটা মানে যে রাইট, এটা হচ্ছে লেফট থ্রেডেড, ঠিক আছে? এটা যদি রাইট থ্রেডেড হতো তাহলে হচ্ছে 6টা 7 এর সাথে কানেক্টেড থাকতো, 8টা 11 এর সাথে, 3টা 5 এর সাথে। এই হচ্ছে ব্যাপারটা। এই হচ্ছে মেন ব্যাপার, হচ্ছে এরকম কেস আছে, এরকম জিনিস আছে, আমরা অলরেডি জানি যে কোন টাকার প্রিডিসেসর কোন টাকার সাকসেসর। এবার 5 এর তো কোনো চাইল্ড নেই যখন, আর এটা যেহেতু লেফটের রেসপেক্টটা করছে, তার মানে 6 লেফটে মানে বেসিক্যালি ইনঅর্ডার প্রিডিসেসরটা, তার মানে যে কোনো নোডের সাথে তার প্রিডিসেসর কানেক্টেড থাকবে ব্যাস। এবার যদি এখানে 5 এর যে রাইটে থাকতো, তাহলে রাইটের নোডটার সাথে হচ্ছে 6 কানেক্টেড থাকতো। এই হচ্ছে ব্যাপার। আর ডাবল মানে হচ্ছে এরকম ডাবল করে থাকবে, মানে এদিকটা হবে এদিকটা হবে। এই যে বোথ লেফট অ্যান্ড রাইট 9 pointers are made to point in order predecessor and in order successor respectively. মানে জুড়ে দেবে সব কটা। আসবে না হোয়াট ইজ টাইপে জিজ্ঞাসা করতে পারে, ইয়েতে মানে ম্যাকআউটে আসে, আইএমএ আসে। আগের বছর আইএমএ বিটেকে এসেছিল ডিএসএ পরীক্ষা, হোয়াট ইজ স্টেটেড বাইনারি ট্রি মনে আছে, অলিভেজার এসেছিল। ঠিক আছে, তোদের আসতে পারে। এটাই ছিল, মনে আছে এসেছিল বিটেকে। তো এই হচ্ছে ব্যাপার।
সবচেয়ে ভালো ম্যাকআউটে আর তোদের বল, জানুয়ারিতে পরীক্ষা। না নাহলে জানো এক সেকেন্ড অ্যাকাউন্ট বিসিএ ওই যে বিটেক প্রফেশনাল আমাদের ডিসেম্বরে কি পরীক্ষা ডিসেম্বরে জানুয়ারি থেকে শুনছি আচ্ছা, এই কারণে ওই হেড আর টেল রিকাশন। আচ্ছা, ওই আমাদের স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি একটা কিছু পড়েছিল ওরকম নামে, ঠিক আছে? ওইখানে একটা আছে, সেটা হচ্ছে অ্যাসিম্পেটিক ফাংশন বা অ্যাসিম্পেটিক নোটেশন। প্রথমে বলে রাখি, এটার সাথে আমরা যে কোডের টাইম কমপ্লেক্সিটি বের করি এদের কোনো রিলেশন নেই, ঠিক আছে? মানে কোডের সময় যে আমরা বলি না এটা টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এই না তা না, ওটার সাথে এইটা কোনো রিলেশন নেই। ওইটা যে অলওয়েজ মানে কোডে যখন বলি আমরা এটা এন স্কোয়ার টাইম লাগবে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এই, ওটা যে অলওয়েজ বিগ ও বা বিগ থিটা বা বিগ ওমেগা ও রেসপেক্টে করা এরকম কোনো মানে নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিম্পেটিক নোটেশন কাকে বলে, ফাংশন কাকে বলে? বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, এটা ক্যালকুলেশন আর কিছু না এটা। So asymptotic notations are the mathematical notations used to describe the running time of an algorithm when the input tends towards a particular value or a limiting value. বাকিটা বাদ দে। মানে ধর আজকে একটা এক্সপ্রেশন রয়েছে, এবার তুই দেখতে চাইছিস যে ওই এক্সপ্রেশনটা রেসপেক্টে যদি আমি গ্রাফ একটা প্লট করি, তাহলে ওই গ্রাফটা যেরকমভাবে বাড়ছে ওটার হাইয়েস্ট কোন রেঞ্জটাকে ক্রস করতে পারে বা ছুতে পারে, ঠিক আছে? বিভিন্ন একটা এক্সপ্রেশন আছে, যে কোনো একটা এক্সপ্রেশন আছে, ঠিক আছে? আমি ওই এক্সপ্রেশনের রেসপেক্টে একটা গ্রাফ আঁকছি, হয় না? মানে ম্যাথসে হয় না সেই এক্সপ্রেশন ধরে ধরে সেই গ্রাফগুলো ড্র করে। এবার ওই যে গ্রাফটা আমি ড্র করছি, এবার ওই এক্সপ্রেশনটা ভেরিয়েবলের ভ্যালু থাকে একটা, ঠিক আছে? এবার ভ্যালুগুলোর রেসপেক্টে হচ্ছে ওই যে লাইনটাগুলো চেঞ্জেস হবে, রাইট? এবার আমাকে দেখতে হবে যে ওইটা ম্যাক্সিমাম কত হতে পারে, বা ওটা মিনিমাম কত হতে পারে, বা অ্যাভারেজ কোনখানে যেতে পারে। ম্যাক্সিমামটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আপার বাউন্ড, মানে হচ্ছে বিগ ও নোটেশন। লোয়ার বাউন্ডটা হচ্ছে মানে যেটা হচ্ছে এদিক মানে নিচটা টাচ করছে সেটা হচ্ছে বিগ ওমেগা, আর যেটা হচ্ছে অ্যাভারেজ সেটা হচ্ছে বিগ থিটা, ঠিক আছে? বিগ ও যেটা রয়েছে ওখানে কি বলা হয়, যদি একটা ফাংশন থাকে এফ এন ইকুয়ালস টু বিগ ও অফ জি এন হবে, এটা পরে বুঝবি, এখন বোঝার দরকার নেই। বাট মেন ব্যাপারটা হচ্ছে ইফ দেয়ার এক্সিস্ট আর কনস্ট্যান্ট সি অ্যান্ড এন জিরো সাচ দ্যাট ওই ফাংশনের পার্টটা লেস দ্যান ইকুয়ালস টু সি ইন্টু জি অফ এন হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন জিরো। আচ্ছা, এখানে এই যে এনটা যেটা রয়েছে এই এনটা কে
এই এনটাকে এখানে ফাংশনের হচ্ছে এনটা, ঠিক আছে? আর এই যে এন জিরো যেটাকে এখানে লিখেছে, আর এখানে যে সিটা, এই দুটো হচ্ছে দুটো কনস্ট্যান্ট ভ্যালু। ক্লিয়ার? বল। আমি বলছি এখানে যে লিখেছে না ওই ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন জিরো, এন যেটা সেটা হচ্ছে ফাংশনের একটা এন, একটা ভেরিয়েবল একটা, যেটা হচ্ছে এন। আর এন জিরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এন জিরো আর সি এই দুটো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা হচ্ছে মনে হবে। আচ্ছা, এবারে কি হচ্ছে কেসটা, বিগ ওতে বলছে এন জিরো থেকে এন এর ভ্যালুটা সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু হতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এই পার্টটা মিন করছে এটাকে, যে এন এর ভ্যালুটা অলওয়েজ এন জিরোর থেকে বড় হবে। সেকেন্ড কথা হচ্ছে, যদি ফাংশনে বসানো হয় ওই ভ্যালুগুলো, তখন ফাংশনের যে রেজাল্টটা ওটা হচ্ছে সি কনস্ট্যান্টের সাথে জি অফ এন কে গুণ করে এটা আসলে তার থেকে ছোট হবে। এবার ব্যাপারটা কি, ধর একটা এক্সপ্রেশন রয়েছে 7n প্লাস 9, এইটা টাইম কমপ্লেক্সিটি কত আসবে? যদি নর্মালি বলি আমি কোডের রেসপেক্টে, বিগ অফ এন হবে, রাইট? আচ্ছা, এবারে ধর এইটাকে 7n প্লাস 9 কে আমি লিখতে পারি যেটা লেস দ্যান ইকুয়ালস টু 20n। 20 আমি জাস্ট লিখেছি, ঠিক আছে? এটা মনে হচ্ছে লিখে দিয়েছে, লিখতে পারি তো আমি? হ্যাঁ, এই 7-এর থেকে বড় আছে, আর 9-এর সাথে 16 তার থেকে একটু বড় নাম্বার নিয়ে নিয়েছে, ইচ্ছা হয়েছে। দেখি না কি হয়, এটাকে বলতে পারি আমি। ওটা কি ওই সি ইনটু জি এন ওটার জায়গায় 20 এন? হুম, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভাবতে পারি যে এটা কিন্তু আমি নিজের মন মতো নিয়েছি, ঠিক আছে? কোনো মানে নেই কিন্তু এটা। আচ্ছা, এটা আমি এটাকে এভাবে লিখতে পারি যে যদি এরকম হয় তাহলে এটাকেও 7n প্লাস 9n করে দিই, তাহলে এটা তো লেস দেন ইকুয়ালস টু 16n হবে, এটা বলতে পারি আমি, রাইট? আচ্ছা, কি না 16 20 ছিল। কি করবে 7 এন 9? আমাকে তো এই পার্ট থেকে তো এই পার্টটা বড় রাখতে হবে, ঠিক আছে, বা সমান করতে হবে। তো 7nটাকে 7n লিখে দিয়েছি আমি এখানে, আর 9-এর জায়গায় হচ্ছে এখানে n গুণ করে লিখে দিয়েছি এই জায়গাটা, টোটালটা 16n হবে। এইটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, ঠিক আছে? আমি লিখছি এরকম ভাবে, এই ক্ষেত্রেও জিনিসটা স্যাটিসফাই করবে, এই কন্ডিশন গুলো করবে তো। এবার ধর আমি তো এটাকে এভাবে লিখতে পারি যে 7n এটা লেস দ্যান ইকুয়ালস টু 7n স্কোয়ার প্লাস 9n স্কোয়ার মানে লেস দ্যান 16n স্কোয়ার, এটা বলতে পারি। এটা ঠিক, এটা কন্ডিশন স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না করবে? আমি এটাকে এভাবে বলতে পারি যে 7n প্লাস 9 লেস দ্যান ইকুয়ালস টু n কিউব বা 100n কিউব, এক্ষেত্রেও করবে। আচ্ছা, তার মানে বেসিক্যালি আমি কি করছি, আমি এই গোটা জিনিসটাকে আমি এই গোটা জিনিসটাকে 20nটাকে 16n হিসেবে রাখছি। আমি বলতে পারি এখানে যদি এটা যদি fn হয় তাহলে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে c, আর এটা হচ্ছে g অফ n, এ দুটো গুণ হয়েছে, লিখতে পারি আমি, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে আমি আবার বললাম এটা যে এটা রেসপেক্টে লেস দ্যান ইকুয়ালস টু 16 n⁴ বা n কিউব যা কিছু লিখতে পারি। এখানে আমি কোনোভাবে 16 × 1/n লিখতে পারি, ছোট হয়ে যাবে ভ্যালুটা, আমার তো ডান দিকেটা বড় রাখতে হবে, তাই তো? আচ্ছা, তার মানে আমি যখন চাইছি
এন এর জায়গা মিনিমাম এন আর ম্যাক্সিমাম এন স্কোয়ার এন কিউব হ্যানা ত্যানা করে অনেক কিছু বাড়াতে পারছি আমি যত ইচ্ছা করতে পারবো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি এই যে এই ফাংশনটা বিগ অফ জি অফ এনও হচ্ছে, এই ফাংশনটা বিগ অফ জি অফ এন স্কোয়ারও হচ্ছে, এই ফাংশনটা বিগ অফ জি অফ এন কিউবও হচ্ছে, এরকম করে যত খুশি হতে পারে বলতে পারি আমি। এই ফাংশনটা এন হচ্ছে মানে এখানে এন বসাচ্ছে, এন স্কোয়ার মানে আমি এখানে স্কোয়ার বসাবো, এন কিউব মানে এখানে কিউব বসাবো, এরকম টাকা করে এটা বলতে দিতে পারি আমি। আচ্ছা, এইবারে কোনটাকে নেও বেসিক্যালি আমার এখানে যেটা রয়েছে এখানে এখানে এন এর যে পাওয়ারটা রয়েছে আমি ওটার ক্লোজেস্ট পাওয়ার নেব, এটা পসিবল। ফাংশনটা থেকে তো লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে ওগুলো হচ্ছে তো ওখানটা ইকুয়াল টু হুম। এই যে এই সাইডে যে লিখলে পিক অফ জি অফ এন পিক অফ জি অফ এন স্কোয়ার ওটা তো ফাংশনের থেকে মানে গ্রেটার দ্যান ইকুয়াল না না, এটা হচ্ছে ফাংশনের সাথে রিলেট করা হচ্ছে, আর তুই এটা বলছিস সেটা হচ্ছে এখানে সি ইন্টু জি এনটা হচ্ছে বড় হবে, ঠিক আছে, ওর সাথে কনস্ট্যান্টটা গুণ করে এবার বড় আসবে। আচ্ছা, তো এটাকে এভাবে লিখতে পারি আমি। এবার আমি হচ্ছে এইখানে এই বাঁদিকের যেটা পাওয়ারটা রয়েছে তার ক্লোজেস্ট পাওয়ার নেব, এটা বেসিক্যালি আলটিমেটলি এনই দাঁড়াচ্ছে কি, তাই তো? আচ্ছা, এবারে যখন আমি এন এর রেসপেক্টটা যদি ভাবি, এন এর রেসপেক্টে ভাবলে যদি আচ্ছা যদি এই ভ্যালুগুলো দেখি আমরা, ধর লগ এন বড় হয় নাকি ওয়ান বড় হয়? লগ এন বড় হয়। আমরা জানি লগ এনের থেকে এন রুট ওভার এনটা আর একটু বড় ভ্যালু, তার থেকে এন আরো বড় ভ্যালু, এন লগ এন আরো বড়, এন স্কোয়ার এন কিউব এরকম করে চলতে থাকবে। এবার যখন লাস্টে এন টু দি পাওয়ার এন দাঁড়াবে ওর থেকেও বড় হচ্ছে টু দি পাওয়ার এনটা, আচ্ছা যদি হয় 16 16 256 আচ্ছা 16 আসছে। ও না না, সরি সরি সরি, এর উপর এন করতে পারবো না আমি, এই লাস্টে এন টু দি পাওয়ার এন আছে, মানে আগে এন এবার টু দি পাওয়ার টু এর পাওয়ারে যাবে, দেন গিয়ে লাস্টে যাবে হচ্ছে ফাইনাল আসবে হচ্ছে এন টু দি পাওয়ার এন, ঠিক আছে? আচ্ছা, এবার ধর এইখানে যখন এন আছে আর আমি তো হ্যাঁ কিন্তু এন কিউবের থেকে টু টু দ্য পাওয়ার এন তো বড় নয়, এন কিউবের থেকে টু টু দ্য পাওয়ার এন তো বড় নয়। এন এর ভ্যালু বল একটা যখন হয়েছে 3 3 কিউব 27 2 গুণ 4 দুগুণে 8, এটা ছোট হচ্ছে তাই তো? এন কিউব করেই তো একেবারে চলে যাবে মাঝখানে টু টু দ্য পাওয়ার এন থ্রি টু দ্য পাওয়ার। ঠিক আছে এবার? আচ্ছা, এবার যদি এন এর রেসপেক্টে ভাবি, এখানে এন রয়েছে, মানে জানি তো এবার যদি এন এর রেসপেক্টে ভাবি, এখানে এন রয়েছে, আমি এই জি এন এর জায়গাটাতে এন এর ডান দিকে যে ভ্যালুগুলো রয়েছে এই সবকটা ভ্যালু এখানে পুট করতে পারি এই জায়গাটাতে, এই সবকটা এন এর ভ্যালু পুট করলেই এই ডান দিকেটা সবসময় বড় আসবে, বলতে পারি আমি। মেরে বুঝতে পারছিস কি বলছি বলতে পারি? হ্যাঁ,
এটা তো রয়েছে তো, একটা কনস্ট্যান্ট সি আছে, তারপর একটা কিছু বসাতে হবে। আমি ডান দিকে যে কোনো একটা কিছু যদি বসাই, কোনটা বসাবো বল? এন এর ভ্যালু চুজ কর, এন লগ এন। সি এর ভ্যালু ধর আমি বললাম হচ্ছে তোর 10, 10n, তার সাথে আবার লগ এন গুণ হচ্ছে, তাই তো? এই যে গুণফলটা এটা এটার থেকে বড় আসবে, সেটা 16, সেটা এবার এখানে 10 লিখে 10 এর একটা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? এখানে 20 আসলে হয়তো ঠিকঠাক বলতে পারবো হয়তো এক্সাম্পল হিসাবে। তার মানে আমি বলতে পারি এন এর ডান দিকে যে ভ্যালুগুলো আছে, এই সবকটা ভ্যালু মানে কনস্ট্যান্টটাকে বেছে নেওয়ার পর সবকটা ভ্যালু বসালেই হচ্ছে ভ্যালুটা বড় আসবে। তার মানে এই যে জোনটা আছে, কনসার্টের জন্য বলে এগুলো কি বড়? কনস্ট্যান্টটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গিয়ে সেম সেম আসবে। মানে তুই সি মানে 7n প্লাস 9 লেস দেন ইকুয়ালস টু একটা সি কনস্ট্যান্ট এর বোঝাচ্ছিস। এবার সি এর ভ্যালুটা মিনিমাম আমি বলছি 16 হতে হবে। কেন 16 হতে হবে বলছি? এন এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে এখানে 16 আসবে, তাহলে এখানে যেন 16n আসে, মানে 16 আসে। এন যদি 1 হয় তখন এই পার্টটাতে 16 আসবে, তাই তো? আর সি এর ভ্যালু 16 বসালে এই পার্টটাতেও 16 ইন্টু 1 করে 16 আসবে এন এর ভ্যালু 1 হলে। তাহলে আমি বলছি সি এর ভ্যালুটা যেন মিনিমাম যেন 16 হয়, এটা বলছি আমি। এবার এন এর ভ্যালু 2 হলে তখন বেড়ে যাবে অনেকটা ডান দিকেরটা, ঠিক আছে? তখন এটা হচ্ছে 16 আসবে, এখানে 14 আর 9 23 আসবে, আর এখানে হচ্ছে 16 দুগুণে 32 আসবে, এ বাড়তে থাকবে। সো আমি এখানে বলতে পারি এই যে জায়গাটা সি এর ভ্যালুটা ফিক্স করে দেওয়ার পর এন এর জায়গাটাতে এর ডান দিকে সবকটা ভ্যালু পসিবল, এন লগ এন হোক, এন স্কোয়ার হোক, এন কিউব হোক, সবকটা ভ্যালু পসিবল। তার মানে এই জোনটা, এটা এদিকের এই জোনটা হচ্ছে আপার বাউন্ডের জোনটা, ঠিক আছে? এই আপার বাউন্ডের জোনটাকেই হচ্ছে বিগ অফ মানে বিগ নোটেশন দিয়ে মানে এক্সপ্রেস করা হয়। আর এখানে যে আমি ধরে নিচ্ছি এই যে এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু এন অফ জিরোটা আমি এখানে 1 ধরছি, যেটা বললাম যে মিনিমাম ভ্যালু হচ্ছে 1 হতে পারে, এই জায়গাটা লিখতেছিলাম যে ফার্স্টে 1, ঠিক আছে? ইভেন যদি বলি আমি যে এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 জন্য কিন্তু তখন স্যাটিসফাই করবে না। কেন? কখন রাইট সাইডটা তখন 0 হয়ে যাবে, লেফটেরটা তখন হচ্ছে আমার বেশি হয়ে যাবে যদি এন ভ্যালু 0 হয়। তার মানে আমি যেন বলছি যে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে। তার মানে এই এক্সাম্পলটার জন্য আমি সি এর ভ্যালু বললাম 16 হওয়া উচিত, আর এন 0 ভ্যালু বললাম 1 হওয়া উচিত। হলে যেইটা তৈরি হবে সেইখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আপার বাউন্ডে আসবে। ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কতটা বাজে? আচ্ছা, কি এটা কি হচ্ছে বুঝতে পারছি না। কি জিনিসটা? এটা আগে আমি কি করবো? এটা পরীক্ষায় লিখবি যে এই জিনিসটা লিখতে হবে পরীক্ষায়। পরীক্ষায় নেই তো। আছে ডায়াগ্রাম সেট, এগুলো আসবে, ঠিক আছে? এই জিনিসটা লিখতে হবে, এই স্টেটমেন্টটা। ছেড়ে দে। কেন? অর্থ কি হচ্ছে? এই যে গ্রাফগুলো প্লট করতে হলে হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমি করতে হবে, আমি আমি বাট আমার খাতা লেখা আছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই কেসগুলো এত কিছু লাগবে না, আমার খাতাটা পাঠাবো, সেটা তো করলেই হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, পিরিয়ডটা দিয়ে দেবো আমি এটা। আচ্ছা, ডাউট আছে কোনো এখানে? ওই ডাউট আছে কোনো এখানে? আচ্ছা, বেসিক্যালি এই কেসটা হচ্ছে অ্যাভারেজ কেস, হ্যাঁ, আর এই দিকেরটা হচ্ছে ও লোয়ার বাউন্ডটা হবে। আমি আগে বললাম টাইম কমপ্লেক্সিটি ওই মানে বেস্ট ওয়ার্স্ট অ্যাভারেজের সাথে এটা কোনো ডিপেন্ডেন্সি নেই। এগুলো হচ্ছে অ্যাসিমেট্রিক নোটেশন, মানে এটা এরকম হতে পারে, ম্যাক্সিমাম মিনিমাম হতে পারে, এটা ম্যাথমেটিক্যাল জিনিস, এটা না ওই কোডের রেসপেক্টে ওরকম ভাবলে হবে না,
এটা ম্যাথমেটিক্যাল জিনিস। ইভেন লেখাই আছে দেখবেন ওই অ্যাসিমেট্রিক রোটেশনের যে মানে ডেফিনেশনটা, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন একটা, ম্যাথমেটিক্যাল নোটেশন। এগুলো পরীক্ষা ছাড়া যাবে না? না, পরীক্ষা ছাড়া লাগবে না, ঠিক আছে? পরীক্ষাও ভুলে যাবে। গল্প কি লিখবি? এটা তো ভুল লিখে দিলে কেটে যাবে। সাধারণত এটার রেসপেক্টটা অরে এগুলোই থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আছে বিগ ওমেগা। বিগ ওমেগা, এটা কিছু বিগ বিগ ও। এবার হচ্ছে তোর সেম এক্সাম্পল নিচে 7n প্লাস n ছিল না তো? এবার ফাংশনটা হচ্ছে 7n প্লাস 9 আছে। এখানে বলছে ওমেগাটা হবে এই কেসটা এখানে দেখ, এই সাইডটা গ্রেটার দেন আছে। এবার মানে এই সাইডটা বড় বলছে, তার মানে 7n ধরছি প্লাস 9 ধরছি। এইটা আমি এখন কি বলতে পারি? 7n এর থেকে বড় বলতে পারি, বা শুধু n এর থেকে বড় বলতে পারি। এটাও কি আগেরটার মতো? আগেরটা এদিকটা বড় ছিল, এখন এদিকটা বড়, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে এটা আমি বলতে পারি এখানে n এর জায়গায় হয়তো আহ, ছোট তো মানে n এর ভ্যালু 1 বা log n আছে বলতে পারি আমি, তখন এটা বড় হবে। তার মানে এটা বলতে পারি যদি সেম জিনিসটার জন্যই এইদিকে সবকটা ভ্যালুর জন্য হচ্ছে n এ বসালেই এই পার্টটা বড় হয়ে আসবে, তাই তো? এটা বিভঙ্গা। বিভঙ্গাতে হচ্ছে এই জোনটা পড়বে, তাহলে এই জোনটা পড়বে। তো মানে এইটুকুনি লিখবো, লিখে এরকম গোল করে লিখে দেবো, এটা ভূমিকা। পরীক্ষা এইটুকু লিখবি জাস্ট, এই যে এই যে এটুকু মানে দ্য ফাংশন এত ইফ দ্যার এক্সিস্ট আ কনস্ট্যান্ট সি এন এন জিরো সাচ দ্যাট এ হয় ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস এন জিরো। তখন দিয়ে দেখিয়ে দিবি একটা এক্সাম্পল যেখানে এই ভ্যালুগুলো এরকম হতে পারে, থেকে বড় হবে, তার মানে হচ্ছে এই জোনটা হচ্ছে ওটার বিগ ওমেগা মানে হচ্ছে লোয়ার বাউন্ডার থেকে পড়বে। ভালো হয় এক্সাম্পল না দিলে ওই আমি ছবি কটা যখন ওই গ্রাফটাকে দিবি, এটা সামথিং এরকম একটা কিছু হবে, এরকম ভাবে একটা গ্রাফ যাবে, ঠিক আছে? হ্যাঁ বল, শুনছি। পরীক্ষা দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবে, দিতে পারে, বলছিলাম দেবে এগুলো একটা গ্রাফটা দিয়েছিল। আচ্ছা, একটা ছবি দিচ্ছি।
এই যে এটা হচ্ছে বিগ ওর গ্রাফটা, ঠিক আছে? এটা আমার সময়কার আমার নিজের খাতা। এই পার্টটা লিখে নেবে একটু খাতা থেকে আমার, হ্যাঁ? করে এই গ্রাফটা, এইটা হচ্ছে এন জিরোর ব্রেকআউট পয়েন্টটা, মানে এরপর থেকে এটা বেড়ে যাবে, এটা দিকে চলে যাবে। এটা হচ্ছে আমরা আগেরটা ক্ষেত্রে 1 বের করলাম না, এটা হচ্ছে সেই জোনটা। এইগুলো নাও দিতে পারি যদি মনে হয়, উপরে যে এগুলো রয়েছে, ঠিক আছে? আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এবার ইয়েটা বিগ ওমেগা, যেটা এখন করছি আমি, লোয়ার বাউন্ডটা বেরোবে। ফাংশনটা দেখো উপরে উঠে গেছে, এটা নিচ দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে ফাংশনটা বড় হবে, এই ভ্যালুটা ছোট হবে। কোথায়? সি ইন্টু জি অফ এন, এটা ইন্টার, যেটা লিখতে ভুলে গেছিলাম বলে পরে আমি ছোট করে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এইটা হচ্ছে বিগ থিটা, অ্যাভারেজটা। এই ফাংশনটা এভাবে বেরোচ্ছে, আপার বাউন্ডের উপর দিয়ে বেরিয়ে গেছে, লোয়ার বাউন্ডের নিচ দিয়ে বেরিয়েছে। আর এটা হচ্ছে ওই ইয়েটা লেখা। এটা মেনলি লেখা এই সেন্সে, যেটা হচ্ছে টু দি পাওয়ার এনটা বড় হয় ওই রেসপেক্টে। এটা আবার এন এর উপর ডিপেন্ড করছে যদি। এন এন ইন্টু আচ্ছা, এখানে বলার কিছু নেই আলটিমেটলি, এটা বেশি নিচে চলে গেছে। এটা হচ্ছে থিটাটা, ঠিক আছে? থিটার ক্ষেত্রে ধর 7n প্লাস যদি n 9 হয়, এইখানে হচ্ছে একটা কেস থাকবে যেটা থেকে ও ছোট হবে, আবার আরেকটা কেস থাকবে যেটা আবার ওর থেকে ছোট হবে। এখানে ধর C2 আর C1 সাথে গুণফলে এখানে একটা n এর কিছু বসাতে হবে, এখানে একটা n এর কিছু বসাতে হবে, ঠিক আছে? এবার ধর আমি এখানে সি এর জায়গাগুলোতে লিখছি, হয়তো এখানে 2 লিখে দিলাম, ধর 2 টা n এর কিছু লিখবো, লেস দেন ইকুয়ালস টু 7n প্লাস 9 লিখছি। এখানে এখানে ধর আমি 20 লিখে দিলাম, এখানে n এর কিছু লিখবো। এই পার্টটা কিন্তু এসে জিএন এর যে জায়গাটা, ঠিক জিএন এ বলছি, সরি, হ্যাঁ এই পার্টটা কিন্তু জিএন এর এই জায়গাটা, এই পার্টটা কিন্তু জিএন এর এই জায়গাটা। এবার তুই এন এর জায়গায় কি বসাবি, ফাংশনে কি বসাবি? আমি যদি এখানে এন স্কোয়ার বসাই তাহলে এই দিকটা ঠিক আছে, ঠিক আছে এদিকটা, তাই তো? কিন্তু আমি যদি এন স্কোয়ার এদিকে বসাই তাহলে কি এই দিকটা ঠিক থাকবে, এদিকটা থাকবে না তো? আচ্ছা, যদি আমি ওই দিকটাতে এন কিউব বসাই, এই পার্টটা ঠিক আছে, কিন্তু এই পার্টে আবার এই জোনটাতে আবার সমস্যা আছে, রাইট? আচ্ছা, আমি যদি এখানে লগ এন বসাই, এই জোনটাতে সমস্যা আছে, বাট এই পার্টটা ঠিক আছে। বেটার হয় এত ঝামেলা না গিয়ে দুটো জায়গাতেই এখানেও এন, এখানেও এন বসিয়ে দেওয়া, তার মানে একটা সমান সমান একটা সিনারিও আসবে। এই জায়গাটা, এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজের কেসটা, যে সে হচ্ছে এনকে ধরে আছে, ঠিক আছে? এবার এখানে হচ্ছে আমি 7n প্লাস
9 নিয়েছিলাম বলে এরকম আসলো। এটা দিয়ে আমি 7 n কিউব প্লাস 9 n প্লাস 5 নিতাম, তখন এই পার্টটাকে আমি বলতাম যে ধর 2 ইন্টু n কিউব, এটা 20 n কিউব। আমি হাইয়েস্টটাকে নিয়ে কাজ করবো এখানে দুটো জায়গাতেই, ঠিক আছে? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। আচ্ছা, রেগুলেটর আরে খা, নষ্ট হয়ে গেছে, লাগাতে হবে এটা। আচ্ছা, কাটা আছে কোনো? এটাই সব থেকে ভালো। কোনটা? আচ্ছা, এই হচ্ছে বিগ ও বিগ থিটা বিগ ওমেগা, ঠিক আছে? আচ্ছা, এবারে পরীক্ষার এরকম কোয়েশ্চেন আসতে পারে, ডিফাইন বিগ নোটেশন ফর বলে একটা এক্সপ্রেশন দিয়ে দিল, তখন কি লিখবো? টু গেট দ্য বিগ নোটেশন ফর এই উই নিড টু ফাইন্ড। আচ্ছা, মেইন কথা হচ্ছে আমাকে সি আর এন জিরোটাই বার করতে হবে এখানে। একটা করে করে বের করলি, আর একটা গেস করলি। আমি এখানে গেস করছি যে সিটা, আচ্ছা গেস কেমন ভাবে করেছি, এখানে এটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার ছিল এন কিউ 5 এন কিউ, তার মানে বলতে পারি এটা এটা হচ্ছে ডমিনেন্ট টার্মটা, রাইট? এবার যেহেতু এইখানে এর কোএফিসিয়েন্টটা 5 আছে, আমি সিটাকে 6 ধরলাম, ঠিক আছে? দেন তাহলে বলতে পারি যে এই পার্টটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 6 এন কিউব হবে, বলতে পারি। তাহলে বলতে পারি 2 n স্কোয়ার প্লাস 3n লেস দেন ইকুয়ালস টু n কিউব হবে, মানে আমি এই পার্টটাকে এদিকে নিয়ে চলে এলাম মাইনাসে, বলতে পারি আমি। আচ্ছা, এইবারে n যে জিরো ভ্যালুটা, এটা আমি 10 ধরছি। 10 তখন ধরলাম, আমি বলেছিলাম n জিরো হচ্ছে একটা ভ্যালু, এটা হচ্ছে ওটার মিনিমাম হতে পারে, সেই রেসপেক্টে বললে এখানটা হচ্ছে। আচ্ছা, আমি যদি n জিরোর ভ্যালু 3 ধরি, তাহলে লেফট পার্টটা কত আসবে মৌলিক? কত হবে বল, ক্যালকুলেশন করে বল। আমি অঙ্ক এমনি পারি না। এন যদি 3 হয় তাহলে কত আসবে এটা? 2 ইন্টু 9, স্কয়ার মানে 18, হ্যাঁ 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 27 আসছে। 9 into 2 হ্যাঁ 18, আর এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 9, 27 আসছে, লেস দেন ইকুয়ালস টু এটা 27, 27, ঠিক আছে? তার মানে n জিরো ভ্যালুটা আমি 3 ধরলো, এখানে চলে যাবে, বাট আমি 10 ধরছি। 10 এর রেসপেক্টে যখন ঠিক আসছে, এবার এটাকে চাইলে আমি কমাতে পারি, যদি মনে হয় 3 ধরবি, 3 ধরতে পারিস, কোনো অসুবিধা নেই করে। এবার যেহেতু ডমিনেটিং যে টার্মটা ছিল ওটা রেসপেক্ট এটাকে চুজ করেছেন, এটা রেসপেক্ট এটা চলে আসছে, তখন বলতে হবে তাহলে এটার ক্ষেত্রে এইটা বিগ অফ এন কিউব আসবে। এটা না অ্যাকচুয়ালি একটু লিখতে হয়, হ্যাঁ? আমি এন এর ভ্যালু 10 ধরেছি, 10 ধরে দেখলাম এটা মিলে যাচ্ছে, এবার 3 ধরলে সেম আসতো, তুই 4 ধরলেও এই পার্টটা কম আসতো। এবার যেহেতু আমি ডমিনেটিং পার্টটাকে চুজ করেছি, এখানে দেখ এন কিউ, এটা তো ডমিনেটিং পার্ট ছিল, তো চুজ করে 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 এই এক্সপ্রেশনটা বেরিয়েছিল আমার। এখানে এন এর ভ্যালু বসিয়ে তুই 3 বসা বা 4 বসা, আমি এখানে 10 বসিয়েছি, বসিয়ে দেখছি যে ঠিক আছে, লেট পার্টটা আমার ছোট আসছে। এবার যদি ডমিনেটিং টার্মটাকে রেসপেক্টটা করে আনতে পেরেছি এই ব্যাপারটাকে, তার মানে এর যেই যে হাইয়েস্ট পাওয়ারটা, এইটা হবে হচ্ছে এইটার ওই ইয়েটা, মানে বিগর ইয়েটা, কি বলে? তো এত কিছু না করে যেটা ডমিনেটিং ভাবনাটাকে লিখে দিতাম। না, এটা এখানে এভাবে লিখতে হবে অ্যাকচুয়ালি, ওই সি আর সি জিরো, এটা আরো ভালো হয় যদি এরকম ডিরেক্টলি বসাতে পারিস ভ্যালুটাকে, যে সি ভ্যালু এটাই হবে, ওটা ক্যালকুলেশন করতে হবে পুরো ম্যাথমেটিক্যালি। সেটাকে না করলেও ওরকম লিখতে পারি যে চুজ করলাম এটা, যেটা 5 আছে বলে আমি 6 চুজ করলাম, আর এখানে আমি তো লেখার সময় 10 লিখে দিয়েছি ডিরেক্টলি, বড় মনে হয়েছিল, বাট এখানে 3 বসালেও হয়ে যাবে বা 4 বসালেও হয়ে যাবে। নম্বর আসবে 2 3 2, 3,
লিখে আসবো, বিশ্বাস করবে না কেন? একটা কাজ করতে পারে, যেগুলো মানে নিচ্ছ 10টা নিলে ওগুলো লিখে দিতে পারে যে এটাই নাও। একটা কাজ করতে পারে, কোশ্চেন না দিতে পারে, হ্যাঁ হ্যাঁ, ওটাই এটাই পারে। ওরকম কাজটা করবে না, এটাই সমস্যা। না, যেটা ডমিনেটিং পাওয়ার হবে সেটা লিখে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, না পারলে তখন সেটাই লিখে দিবি, চলে আসবি। শর্ট কোশ্চেন ওটা দিতে হবে। না পারলে কি চলে আসবি, পারলে তখন এটা না পারা পারা কিছু নেই। এটা হচ্ছে তো ইয়ে রয়েছে, এটাকে চুজ করলাম 6 কে ধরলাম, সি এর একটা 6। ওটাকে প্রুভ করতে হবে কেন ওটা দিতে। হ্যাঁ, এটা ধরে বড় চলে আসছে আমার যেহেতু, তার মানে এটা ঠিক আছে ভাই। সবসময় তো না বড় ধরতে হবে। বড় ধরলে তোকে এরকম করে, আমি যেমন ও যখন 3 বললো, কি একটা 3 বললো, তুই বলেছিলিস তো হ্যাঁ? আমি বলিনি। ঠিক আছে, তুই ধরেছিলিস। তাই এরকম তাহলে এরকম ধরে ধরে দেখতে হবে তাহলে। এটাই বলেছি। আমি বলেছিলাম। আচ্ছা, এবার এখানে 10 ধরলে কি হবে? 10 ধরলে হচ্ছে, আর এরকম ক্যালকুলেশন করে দেখতে হচ্ছে না, ঠিক ভাবছি তো? মানে 10 মানে সবকিছুতে চলে যাবে। আরে এগুলো হচ্ছে, এগুলো ছোট ছোট আছে, 2 3 আছে, তো রেসপেক্ট আমি 10 তুমিই তো বলেছো। ও না, এখানে দিয়ে দিয়েছি। কোয়েশ্চেনে ছিল এটা। পরীক্ষার সময় যাতে ছোট ছোট ভালো দেবে না, হ্যাঁ, দিতেই পারে, বড়ও দিতে পারে। দিতেই পারে। তুই যাতা তার থেকে বেশি বড় মানে ভ্যালু নিবি, যোগফলের রেসপেক্টে বড়টা নিবি। ডাইরেক্ট যেটা বড় পাওয়ার থাকবে সেটা লিখে দিই। হ্যাঁ, লাস্টে। এটা আসবে লাস্ট অবধি। হ্যাঁ, তাহলে রাখো কি আছে। তাহলে তখন ব্যাপারই নেই, ওটা লাস্টে লিখে দিবি, মাঝখানে গ্যাপ রাখবি, মাঝখানে ভুলভাল বসিয়ে দিবি, যাবো। মাঝখানে গল্প লিখে দেবে, অ্যানসার ঠিক আছে। হ্যাঁ 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 বল একটা বক্স করে হাইলাইট করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ইভেন যে দেখবে সেও লাস্ট পার্টটাও দেখবে, আচ্ছা এইরকম করে নিয়েছে, চলো। আদমে কলেজ দেখবে। হ্যাঁ, কলেজ থেকে তো দেখা না কিছু। আর আমাদের তো যত পেজ ভরাবে তত নাম্বার। ব্যাস, তাহলে এই ক্যালকুলেশনটাই মোটামুটি একটা বেশ বড় সড়ো করে করবি যে 6। মাঝখানে 10টা লাইন বাদ একটা লাইন পরে। হ্যাঁ, এরকম এন 10 ধরে করে বলবি যে না এটা হচ্ছে না, তাহলে এন আবার 3 ধরলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু না করে আসবি না। আচ্ছা, এখানে আমাদের তো অনলাইনে হয়, ওই জন্য বুঝতে পারছি। কার আলটিমেটলি যে চেক করছে সেও তো আমাদের মতনই পাবলিক রে বাবা, অত- তারও তো কাজ আছে। না, আর ওরা নাম্বার চেপে রেখে কি করবে? বেশি বেশি নাম্বার পাবে বলতে পারবে না। আমাদের কলেজের স্টুডেন্টদের এত আমাদের কাছে তো হয়। তোদের সিজিপি তো ভালো দেয়নি তো, যেটা ম্যাকাওটা এখন দেয় না, তোদের তো ভালো ভালো সিজিপি, বিটেকে ভালো ভালো সিজিপি দেয়। হ্যাঁ, তোদের সিজিপিটা ভালো দেয়, ম্যাকাওটা 9 পেয়ে যাচ্ছে, মানে বিশাল ব্যাপার। তোদের যেমন 9 পাওয়া নর্মাল, চলো। নরমাল আছে, তার জন্য লিখতে হয়। না, তাই না, বলে না, সবাই 9 কে সবাই কেন 9 পেয়ে, মানে বলছি আমি, যে পড়াশোনা মোটামুটি করে যাবে সে 9 পাবে। ম্যাকাওটায় পড়াশোনা করে গেলে কেউ 6 পাচ্ছে, কেউ আবার 10 পাচ্ছে, এরকম ব্যাপার বোঝা যায় না। বোঝা যায় না। ধরো নামটা ভালো লাগলো, চলো নাম্বার দিয়ে দিই। আমাদের 25% মতো স্টুডেন্ট 9 500 জন মনে হয় 100 জন পাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কতজন? অনেক, মানে দুজন পেয়েছে নাই। এটা বলছি, এটা অনেক, সেটা তো বলছি আমি। আচ্ছা, এবার বলছে ডিফাইন বিগো, বিগো মানে বিগ থেকে নোটেশন, ব্লা 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 লেখা রয়েছে, পড়ে নিবি। এটা এটা পড়তে হবে না, ঠিক আছে, আমি খাতা যে ছবিটা পাঠিয়েছি ওটা করে নিবি, এটা লাগবে না ছেড়ে দে। এই যে এখানে হচ্ছে এই এক্সামটা নিয়ে করিয়েছিলাম আমি, এটা নিয়ে করিয়েছিলাম, এটা নিয়ে করেছি এখানে আমি। এটা নিজে ট্রাই করবি, না করলে জানিস নিজেও পারবি, এন স্কোয়ার আছে মানে এন স্কোয়ারই হবে, ট্রাই করে আর লাভ নেই। অ্যাসেম্বলি নোটেশন কাকে বলে এটা পড়ে যাবি, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক আছে। সবগুলো এন দিয়ে তাহলে এনটাই হবে। অ্যাসেম্বলি নোটেশন কাকে বলে এটা পড়ে যাবে, এটা পরীক্ষা আসতে পারে 1 নম্বরে। আচ্ছা, এবার লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি আছে এটা আমরা অলরেডি জানি। লিনিয়ার মানে হচ্ছে স্ট্যাক কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো অ্যারে। নন লিনিয়ার মানে হচ্ছে গ্রাফ আর ট্রি, ঠিক আছে। আচ্ছা, ব্লা 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 এখানে হচ্ছে পড়ে নেবি। ওপেন অ্যাড্রেসিং, ক্লোজ অ্যাড্রেসিং, এটা হচ্ছে কিসে রয়েছে আমাদের, এটা হ্যাশিং এর রয়েছে বেসিক্যালি। আগদিন করেছিলাম আমরা ওপেন অ্যাড্রেসিং, ক্লোজ অ্যাড্রেসিং কাকে বলে লেখা আছে, পড়ে নেবি, ঠিক আছে। আচ্ছা, ওই সেই আগের দিন ডান দিকে প্রোবস লিখেছিলাম আমি, ওটা হচ্ছে প্রোবিং একটা, আর একটা ক্লোজ অ্যাড্রেসিং লিঙ্ক লিস্ট হয়। তারপরে হচ্ছে ওই লেস এফিসিয়েন্ট, এই যেগুলো পড়ে নেবি। আচ্ছা, হোয়াট ডু মিন বাই টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম? বলছে দ্য টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগোরিদম কোয়ান্টিফাইজ
the amount of time taken by an algorithm to run as a function of length of the input. The time to run a function of the length of the input and not the actual execution time of the machine. বেসিক্যালি হচ্ছে আমি আগে বলেছিলাম মনে হচ্ছে যেটা এন আসছে মানে যে সব মেশিনে এন আসবে মানে ওটা কোন ওটা মেশিনের টাইম কিন্তু নয়। মানে আমরা যে টাইম ফাংশনটাকে বের করি ওটা কিন্তু এরকম না যে সব মেশিনে সেম টাইমই লাগবে সেম এনই বোঝে সেরকম কিছু না। ওটা একটা স্ট্যান্ডার্ড একটা ব্যাপার যে এর বেশি বা এর কম হবে না। আচ্ছা, পরে এখানে একটা এক্সাম্পল রয়েছে বেসিক্যালি এক্সাম্পলটার রেসপেক্টে এই যে পার্টটা রয়েছে এই পার্টটা ট্রাইঙ্গোমেট্রি কত আসবে বিগ অফ এন আসবে, এখানে হচ্ছে এইটার জন্য এন স্কোয়ার আসবে। ঠিক আছে, তো হচ্ছে এই যে এন ইন্টু সি মানে বেসিক্যালি যেটাকে এন বলি আমরা, সি মানে কনস্ট্যান্টটা আর এটা এন ইন্টু এন প্লাস সি মানে লাস্ট একটা ভেরিয়েবল এই যে রিটার্ন করবে বলে এখানে একটা টাইম নেবে একটা কনস্ট্যান্ট টাইম, এটা আলটিমেটলি ঘুরে ফিচে এন ইন্টু এন অ্যান্সারে আসবে। ঠিক আছে, এন স্কোয়ার আসবে, এটা ওটাই লেখা রয়েছে। এবার ওই কি বলে এটা বেশি হলে এটা কম হবে, এটা পড়ে নিবি। আর এক্সাম্পল দেওয়া আছে যে এখানে হচ্ছে হাফ হাফ হচ্ছে মানে আমরা কি দেখেছিলাম লগ এন হয়, তাহলে এটা এটা হচ্ছে লগ এন আর ভেতরটা হচ্ছে এন হবে, তার মানে এন লগ এন আসবে আলটিমেটলি, বাট এটা ডেসক্রাইব করা রয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে বিগ অফ ওয়ান মানে কনস্ট্যান্ট টাইম বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা কিছু যখন আমরা লিখি ধর ইন্ট এ ইকোয়াস টু 10 বা এ ইকোয়াস টু বি প্লাস সি এই ধরনের জিনিসগুলো কনস্ট্যান্ট টাইম লাগে। ঠিক আছে, লগ এন মানে আমরা জানি হাফ হাফ বা গুনগুন হচ্ছে মানে হাফ হচ্ছে বা ডাবল ডাবল হচ্ছে এটা। ঠিক আছে, এন মানে জানি এন লগ এন মানে হচ্ছে বাইরে এন ঘুরছে ভেতরে লগ এন হচ্ছে, অথবা বাইরে লগ এন যাচ্ছে ভেতরে এন যাচ্ছে। আচ্ছা, এন স্কোয়ার মানে হচ্ছে বাইরে এন ভেতরে এন, টু টু পাওয়ার এন মানে টু টু পাওয়ার এন মানে হচ্ছে ফিবোনাকি যে কেসটা এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে ডাবল ডাবল করে হচ্ছে। ঠিক আছে, আর এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে অনেকগুলো ভেতরে ভেতরে রয়েছে, মানে এখানে এটা যেমন কি ফার্স্টে এইটা ঘুরছে দেন এই লুপটা আছে এখানে হচ্ছে আবার এখান থেকে ফাংশন কলিং হচ্ছে এই কেসগুলো। এন ফ্যাক্টোরিয়াল না জানলে হবে, রিকারশন ব্যাকট্র্যাকিং এ লাগে এটা। আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি মানে যতটা স্পেস নিচ্ছে ও সেইটা লেখা রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু আমি এইটাকে করার জন্য ফ্রিকোয়েন্সিটাকে নিচ্ছি বা একটা এক্সট্রা নিচ্ছি এন আলটিমেটলি লাগছে এই ঘুরি পেঁচে লেখা আছে আলটিমেটলি এন সাইজ লাগবে বিগ অফ এন এটা স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, আচ্ছা রিকার্শনের কোডগুলো টাইপ করেছি। কোডের রেসপেক্টটা দেখতে হবে কথা। আচ্ছা, এইবার হচ্ছে কিছু কিছু জিনিসের ওই স্ট্যাকের ইনসারশন ডিলিশন এইগুলোর হচ্ছে এখানে অ্যাভারেজ আর ওয়ার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি লেখা রয়েছে। ঠিক আছে, কখনো মনে হলে দেখে নিবি। শর্টিং অ্যালগোরিদমসের হচ্ছে বেস্ট অ্যাভারেজ ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি লেখা রয়েছে। ঠিক আছে, কুইক শটে হচ্ছে এন লগ এন লাগে, অ্যাভারেজে এটা পোস্টে হচ্ছে এন স্কোয়ার লাগবে। বিভিন্ন শটে বাবল শটে আমরা জানি যে অপটিমাম বাবল শট করেছিলাম মনে আছে, অপটিমাইজ বাবল শট যেটা আমি আমি আজই করে দেবো 3টে শট চাপ নেই। কি শটিং করাবো আজকে আমি, মানে আমার ইয়েতে আছে মানে করানো আছে মানে করাবো আজকে আমি 3টে আবার। আচ্ছা, তো অপটিমাইজ বাবল শটে মানে হচ্ছে অপটিমাইজ মানে হচ্ছে ওই একটা ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে মানে অলরেডি শর্টেড যেই ক্ষেত্রে তো বাইরের লুপটা একবার ঘুরছে মানে ওটা আলটিমেটলি কনস্ট্যান্ট ভিতরে এনটাই ঘুরবে আলটিমেটলি, তো ওই ক্ষেত্রে হচ্ছে বিগ অফ এন আসবে। তো এইগুলো রয়েছে আমরা জানি। আচ্ছা, মার্কসটা মনে হয় একটা অ্যারে নিয়েছিলাম যেটার মধ্যে হচ্ছে ভ্যালু রাখছিলাম কপি করে আবার ফেলছিলাম, ওটার জন্য হচ্ছে স্পেস কমপ্লিটে বিগ অফ এন আসছে, মার্জেও আসছে। আচ্ছা, কিন্তু দেখ এখান থেকে বাবল শটের এগুলো যেগুলো আমরা চিনি যেগুলো সেখানে দেখ কিছু লাগছে না, আমরা জানি কিছু লাগে না ওখানে। ট্রি শট আছে কিছু শট ওই নামে আমি নিজে যাই না। ঠিক আছে, এখানেই ইগনোর করে চলে যাবো। হ্যাঁ এখানে কুইক মার্জ আর এই চারটে হিপ শট বাবল শট ইনসারশন সিলেকশনটা করি আজই করাবো তো আমি বাবলটা করে দেবো। আচ্ছা, শেল বাকেট র্যাডিক্স কাউন্টিং কিউব শটে রয়েছে
লাগলে দেখে নিবি। আচ্ছা, এবার গ্রাফ এটা স্যাচুরেটেড রেসপেক্টেড ডায়াগনোসিস লেখা রয়েছে, যা যেরকম প্রয়োজন দেখে নিবি। এটা আমার খাতা থেকে পড়ে নিবি, দেখার দরকার নেই। এখানে জাস্ট এগুলো দেখে নিতে পারিস যে আমার এখানকার বা খাতার সাথে মিলে ঠিক আছে কিনা, মানে লেখাগুলো ঠিক আছে কিনা। হতে পারে হয়তো আমি লেস দ্যান লিখে দিয়েছি ভুল করে, ঠিক আছে, দেখে নিবি ঠিক আছে কিনা। আচ্ছা, এবার এখানে কিছু কিছু টাইম কমপ্লেক্সিটি দেখতে হবে। যদি এই লুপটার কথা বলি, এগুলো আমরা আগে করেছিলাম, এটা এন বার ঘুরছে লুপটা, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি আসবে হচ্ছে বিগ অফ এন। এটা কিসের সাইন? থিটা। থিটা কিসের জন্য লাগে? অ্যাভারেজ কেস, ঠিক আছে। বিগোটা কিসের জন্য? আপার বাউন্ড। আর বিগ থিটা, বিগ ওমেগাটা হচ্ছে লোয়ার বাউন্ড। বিগ ওটা হচ্ছে আপার বাউন্ড, বিগ ওমেগা লোয়ার বাউন্ড, বিগ থিটা হচ্ছে অ্যাভারেজ কেস। আচ্ছা, এটা হচ্ছে এন আসবে, এটা এখানে কত আসবে? হ্যাঁ, ভুল করে লিখেছে। হ্যাঁ, এখানে কত আসবে? এখানে ইয়ে করা যায় না, আরে টাইম কমপ্লেক্সিটি কত আসবে? এটা বিগ অফ এন, এইটা নিচেরটা এন স্কোয়ার আসবে। কেন? এখানে বাইরের লুপটা এন বার ঘুরবে, ঠিক আছে। প্রত্যেক মানে এখানে আইটা 0 থেকে এন অব্দি যাচ্ছে, আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ভেতরের লুপটা 0 থেকে এন বার যাচ্ছে, মানে বাইরেরটা এন বার, আবার বাইরের প্রত্যেকটা এন বারের জন্য ভেতরটা আবার এন বার করে ঘুরছে, মানে এন ইন্টু এন হবে, ঠিক আছে। মানে 10 জন লোক 10খানা চকলেট আনছে, তাহলে টোটাল কটা হবে? 100টা হবে, এন ইন্টু এন। আচ্ছা, এবার হচ্ছে এটা রয়েছে স্কোয়ার রুট অফ এন থাকলে রুট ওভার এন হবে। আচ্ছা, 2 ইন্টু আই করে বাড়লে এটা লগ এন হবে, ডাবল ডাবল করে বাড়ছে। আচ্ছা, ডাবল ডাবল করে বাড়া বা ডাবল ডাবল করে কমা লগ এন হবে। এটা হাফ হাফ করে, এই যে হাফ হাফ করে কমছে, লগ এন হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লগ এন বারই ঘুরছে, লগ এন দিয়ে হবে। আচ্ছা, এটা হচ্ছে আই ইন্টু আই হচ্ছে, এটা লগ এনটা 2 ইন্টু আই হলে আই ইন্টু আই ক্ষেত্রে হচ্ছে এটা মনে হয়, মানে এখানে লগ ইন লেখা রয়েছে, বাট যদি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লগ ইন হবে। কারণ এখানে যদি এন এর ভ্যালু যদি এখন ধর আমি 50 ধরলাম, ঠিক আছে, এবার আই এর ভ্যালু 2 আছে, 4 হলো, তারপরে হচ্ছে 4 থেকে 9 হবে, ও না না সরি, 4 তাছাড়া 16 হবে। এবার 16 ক্রস করে যাবে, ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ, লগ ইন থেকে অ্যাকচুয়ালি কম আসার কথা, এটা তাহলে কম আসে। না, 50-এর হাফ করলে 25 হয়, 25 হাফ 12,
12 6 তারপরে 3 এন লগ এন অফ 50 কত আসবে 2 বেসে হলে 2 × 4 2 × 8 16 32 5 হবে। এটা ঘুরছে 3 বার, মানে লগ এন থেকে ছোট হবে একটু। যাই হোক, এই এটা যেন লগ লগ এন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখা আছে, যাই হোক দেখে নেবে এগুলো। বল কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদম বলতে কি বুঝিস? কতটা টাইম আর স্পেস লাগছে? লিনিয়ার সার্চে কতটা লাগে? লিনিয়ার সার্চ বিগ অফ এন লাগে। স্পেস কতটা লাগে? বিগ অফ 1 লাগে। আচ্ছা, বাইনারি সার্চে বিগ অফ লগ এন, স্পেস বিগ অফ 1। বিগ অফ লগ এন কেন লাগছে? half of it. যদি পরীক্ষা কোয়েশ্চেন দেয় যে ওই প্রুফ করতে বিগ অফ লগ এন আসবে, Half of it. Sorry. না না প্রুফ করতে হবে এটা। দেখি যাবো যেটা হাফ হাফ করে গড়ে ওইটা না না, ওটা তো মুখে বলা হয়ে যাবে ব্যাপারটা, কি করে মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে ওটা। মানে একটা বলে দেবো যে সাপোজ এতগুলো লিমিট আছে, তারপরের বার যখন লুপটা ঘুরবে তখন ওটা হাফ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট ধর এন বার ঘোরা কত ছিল, ঠিক আছে। তারপরের বার এন বাই 2 বার ঘোরা কথা আছে এবার। এবার এখান থেকে আছে এন বাই 4 বার, ঠিক আছে। তারপর এখান থেকে হচ্ছে এন বাই, লাস্টে 4টা এরকম বাড়তে বাড়তে এন হয়ে যাবে। তার মানে বলতে হবে লাস্টে গিয়ে এটা 1 হয়ে যাবে। তাহলে এন ছিল, কত হলো লাস্টে গিয়ে 1 হলো। আমি ধরলাম এটা হতে কে খানা স্টেপ লেগেছে, ঠিক আছে। আচ্ছা, আমি এই পার্টটাকে এন ভাবে লিখতে পারি যে এটা হচ্ছে এন বাই 2^1, এটা হচ্ছে এন বাই 2 স্কোয়ার। দেখ প্রথমবার হচ্ছে এন বাই 2 হয়েছিল তো, তাহলে একবারের পর আমি 2^1 লিখতে পারি এটাকে। সেকেন্ড বারে 2 স্কোয়ার লিখতে পারি, তার মানে এন বাই 4ই হবে। তাহলে কে তম বারটাকে কি লিখতে পারি, এন বাই 2 বার কে, তাই তো। তার মানে যদি এন হয় সাইজটা, লুপটা কে বার ঘুরছে, এটা হচ্ছে কোনো কে বার ঘোরার পর শেষ হয়ে যাচ্ছে ওটা। কে এবার কে এর সাথে রিলেশনশিপটা এরকম যে এন বাই 2 কে ইকুয়ালস টু 1 হয়। মেহুলি বুঝতে পেরেছিস? সাইজ এন আছে, কে বার ঘুরে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একবার ঘুরলে সাইজ কত হবে? এন বাই 2। কে বার ঘোরার পর সাইজ কত হবে? থাকবে না কিছু, একটা এলিমেন্ট পড়ে থাকবে, 1 হবে। তাহলে একবার ঘোরার পর এন বাই 2 হয়, দুবার ঘোরার পর কত হবে? এন বাই 4 হবে। তার মানে যদি দুবার ঘোরে তো সেটা হচ্ছে এন বাই 2 হবে, মানে যেটা 4। তাহলে কে বার ঘুরলে এন বাই 2 কে হবে? ঘোরার পর তো সেই স্টেপ, সেই জিনিসটা আলটিমেটলি এন বাই এন হয়ে গিয়ে 1 হয়ে যায়। তার মানে বলতে পারি 2 কে ইকুয়ালস টু 1 হবে, মানে 2 কে যেটা সেটাই হচ্ছে আলটিমেটলি এন। এবার আমরা জানি বাইনারি সার্চে টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে বিগ অফ কে, বাট কে কে দিয়ে প্রকাশ করা যায় না, আমাকে এন এর টার্মসে প্রকাশ করতে হবে। তখন আমি কি করলাম, লগ লাগালাম এখানে। এবার এদিকেও লগ এদিকেও লগ। এবার এই লগটা হচ্ছে 2 বেসের লগ। তখন কি হয়, এই পাওয়ারটা সামনে চলে আসবে, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এবার 2 বেসে আছে, এখানে 2 আছে মানে এটা ক্যান্সেল আউট হয়ে 1 চলে আসবে। তাহলে কে ইকুয়ালস টু লগ এন। তার মানে যেটাকে আমি বিগ অফ কে বলছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগ অফ লগ এন। ডাউট আছে কোনো? এটা পরীক্ষা দিতে পারে, হ্যাঁ, দেয় এগুলো পরীক্ষা অ্যাকচুয়ালি।
ঠিক আছে? আচ্ছা, এবারে আচ্ছা বাইনারি সার্চ করতে হবে। এবার হচ্ছে বলতে হবে কতগুলো কম্পারিজন হয়েছে, সেই রেজাল্টটা দিতে হবে যে এতবার কম্পারিজন করার পর ভ্যালুটাকে পেয়ে গেছি আমি। সেই ক্ষেত্রে কি করতে হবে, কোডটাকে কি চেঞ্জেস করতে হবে? একটা ভেরিয়েবল নিতে হবে, তাহলে ইকুয়াল টু 0 নিয়েছি আমি, এখানে কম্পারিজন প্লাস প্লাস লিখেছি, লাস্টে গিয়ে যখন মিলে যাচ্ছে তখন আমি কম্পারিজনটাকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, ডাউট আছে কোনো? ওইটা কি না বল। আচ্ছা, এবারে ওখানটাতে না আরো ওই যে এআর আর মিড ওখানটাতে ইকুয়ালস টু কম্পারিজন হবে নাকি এক্স হবে? হুম এখানে হাইকোর্ট থেকে আসলো। ChatGPT মানে দেখো আমি জানি কিন্তু করতে পারি। আচ্ছা, এটা i প্লাস জি বাই 2 হবে। ঠিক আছে, আর আরেকটা কিছু যে হাইকোর্ট থেকে আসছে। আরে হাইটাই হচ্ছে আই। দাঁড়া দাঁড়া, যে হচ্ছে মিড প্লাস 1 এটা কি হচ্ছে, এগুলো ভুলভাল হয়েছে এখানে। ChatGPT ঠিক কর, এটা কি হবে বল। আমি বলি এখানে ভুল আছে, বল কি কোথায় ভুল আছে। মিডটা যদি এয়ার অফ মিড যদি এক্স থেকে ছোট হয় ওটা উল্টো হবে কি হবে? মানে আই এর ওটা উপরে আসবে যে এখানটা হচ্ছে আই হবে, তাই তো? আর এখানটা জানি কিন্তু হচ্ছে না। দেখ, যে জানে না সে করছে না সেটা ঠিক আছে, কিন্তু যে জানে কিন্তু হচ্ছে করছে না, তাই কি বলা হবে? জ্ঞান ভাবে ঠিক আছে। বলো। করতে ইচ্ছা না করলে ওটা উদার ভাবো, জায়গা ছেড়ে হচ্ছে ওরকম টাইপের করছি না, জেনেও করছি না। অল্প পরীক্ষাতে লিখতে ইচ্ছা করে না বলে লিখি না। কে? মানে সেটা সবসময় না, মাঝে মাঝে। আচ্ছা, আমি পারি না, আমি লিখি না। ইন্ডিয়াতে এমন করিস না, বলতে ইচ্ছা করছে না যে কথা বলবো না। এটা তো আমার বলবো সাথে আমি খুব হবে। রিজার্ভ, আমি কম কথা বলি। এটা আমার সাথে হবে, আমার তো মুডের উপর ডিপেন্ড করে, তখন আমি বলবো না, ইন্টারভিউ না দিয়ে চলে আসবো। তুমি বল। তো বলেছো পছন্দ না হলে ইন্টারভিউ দিতে না, চুপ করে থাকতে। আমি তো বলি। না কোম্পানি বলবো পছন্দ বাবা না মা বলেছে অচেনা লোকের সঙ্গে কথা বলতে। তো বলে বাবা যখন জিজ্ঞেস করবে যে আর ইউ রেডি টু রিঅ্যালোকেট, তখন কি বলবি? বলবো বাবা মা বলেছে ছাড়বে না, আব্বা নেই মানেঙ্গে। তাহলে ঠিক আছে, তোমার জব দিচ্ছে না। ওরা বলবে हमारे मैनेजर नहीं मानेंगे। মানে এই ধরনের অ্যান্সারগুলো সবসময় পজিটিভ দিবি যে না। তাড়াতাড়ি ছেড়ে দাও। আচ্ছা, তাহলে হচ্ছে স্টেবল শট মানে যেগুলো স্টেবল সেগুলো স্টেবল শট। ঠিক আছে, এখানে হচ্ছে এই শটগুলো স্টেবল শট। আচ্ছা ওগুলো আনস্টেবল, মানে ওই শর্টগুলো পাবো আমি। ঠিক আছে, বলছে a stable short technique is stable if it is preserve the relative order of equal elements in the input array. That means that if two elements have the same value, their original order in the input array will be maintained in the sorted output. মানে এই টুটা এখানে ছিল তো, শর্ট করার পর এই টু এর দুটো পজিশনে চেঞ্জেস হবে না, মানে আগের টুটা আগে থাকে পরেরটা পরেই থাকবে, সেটা হচ্ছে স্টেবল শর্ট। ঠিক আছে, আর আনস্টেবল মানে হচ্ছে এ টু ও টু, আনস্টেবল মানে হচ্ছে এ টু আর ওই টু
পাল্টে যাবে। যেতেও মানে পারে বুঝবে নাকি কি করে যাবে যে পাল্টালো? এটা অ্যাকচুয়ালি যখন ওই ধর মানে তুই যদি নর্মালি ইয়ে করে দেখিস, কি বলবো, মানে তুই ড্রাই রান করিস, তখন তুই বুঝতে পারবি যে এই টুটা, এই টু এর আগে এই টুটা আসছে না, ঠিক আছে? আর কেন ইয়েতে মার্জ আর কুইকে আসবে বলতো? সোয়াপটা হবে বলে, এটা কুইকে সোয়াপ হবে বলে, আর মার্জে হচ্ছে লেখা আছে। ও হ্যাঁ, আমি তো সরি, আমি কুইক বলছি এখন। কুইকে সোয়াপ হয়, মাঝে কত সোয়াপ হয়, ঠিক আছে? আমরা কিছু বলে গেছি ঠিক আছে, তো কুইকে হচ্ছে সোয়াপটা হবে বলে এটা চেঞ্জ হয়ে যাবে। আর সিলেকশন শটে কেন হবে না? হবে না তাই ও না, সিলেকশন হতে ও তো খুঁজতে যায়, ঠিক আছে? এবার খুঁজতে যাওয়ার সময় হচ্ছে ওই লুপটা আমরা কেমন ভাবে লিখি, যখন পেয়ে আসে তখন আর আর করছে না না, ব্যাপারটা তো যাবে না। যায় পুরোটা না। যেতে যাবে না কেন? যাবে তো। না না, যখন খুঁজতে যায় তখন পুরোটা ঘুরে আসবে তো, তখন লাস্টটাকে তুলবে মোস্ট প্রবাবলি, লাস্ট ইনিংসটাকে নেবে, মানে ওটা লেস দ্যান ইকুয়ালস থাকে না, কিছু তো ইয়ে থাকে। আছে এখানে যদি ছোট হয় তখন হচ্ছে এই লেস দ্যানটা আছে নিলে। আমি তো এটা বললাম। ও হ্যাঁ, তা তো ঠিক, এখন আবার কাটছি কেন? আচ্ছা, এরপরে হচ্ছে এই আবার সেম জিনিস লেখা আছে, বাইনারি সার্চ কেন লিনিয়ার সার্চ থেকে এফিসিয়েন্ট, এটা আমরা মনে মনে সব জানি, বাট লেখাটাই এখানে লেখা রয়েছে, হয়তো ভুল তাহলে ঠিক করে নিবি। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, ভুল তাহলে ঠিক করে আমি পাঠাবি, পরে যদি দেখি আমি এখানে আমার আগে আবার ভুল থেকে গেছে, ঠিক আছে? ভুল তো বুঝতেই পারবো না নিজে। কেন? কেন মানে? নিজে বসে বসে বের করবি, জানা খান ভুল বের করতে হবে, ভুল এখানে আছে, তুমি যখন জানো তাহলে ঠিক করে দাও। কোথায় আছে সেটা জানি না, কোথায় আছে বলে দে, ঠিক করে দিচ্ছি। তুমি জানলে কি করে যে ভুল আছে? আমার মন বলছে। তাহলে মনকে জিজ্ঞেস করো কোথায় ভুল আছে। মনকে বলে এইটুকু যখন বলতে পারছে এতটাও বলবো মন বলে সব বলে দিলে আর তুই কি করবি? দেখ ঠিক করে পাঠাও দেখি কেমন পারো মন তখন বললে মাথাকে বল, তখন তুই কি করছিস তাহলে? এইটাকে নিয়ে না আবার চ্যাটজিপিটি দিয়ে বলে ভুলটা খুঁজে দিতে। হ্যাঁ, এরকম আমি করেছি। কোডটা এরর ঠিক আছে, আবার ওকেই দিয়ে বলেছি ঠিক করে দিতে। নিজে ঠিক করে, মানে হ্যাঁ, চ্যাটজিপিটি। ChatGPT কেও বলবো ওটা ChatGPT কে ওটাই বলবো নিজে ঠিক করে। নিজের মন নিজে ঠিক করে। আচ্ছা, এখানে রয়েছে অ্যালগোরিদম লেখা রয়েছে, পড়ে নিবি, পরীক্ষা আসবে অ্যালগোরিদম, কোড না আসতে পারে, ঠিক আছে? কোড দেবে না বলে দিয়েছে, অ্যালগরিদম দেবে। ব্যাস, তার কোনো কথাই নেই। কোড লিংক লিস্ট ওইসব এগুলোর অ্যালগরিদম হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1200টা স্পেস বলেছে কম্পিটিশন শিওর না থাকলে কোড লিখতে না, অ্যালগরিদম লিখে দিয়েছে। কি বলেছে? ও মানে কোড লিখতে দিলে অ্যালগরিদম লিখে দেবে। আমি বলেছি মানে যদি কোনো আমি তো অ্যালগরিদমই শিখতে কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন থাকলে মনে করো মানে কিছু পুরো ব্যাপারে ডেসক্রাইব করতে বলেছে, তো তখন যদি মানে কোড শিওর না থাকে তাহলে লিখতে না। লিংক লিস্টের ক্ষেত্রে যদি কোনো একটা অপারেশনের মানে শর্টের ক্ষেত্রে মেইনলি বলেছে এটা। ফাংশন লিখতে দেয় তাহলে ওখানে কি কি ফার্স্ট ইনিশিয়ালাইজ করব লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যদি ফাংশন লিখতে দিলে বলবি বলবি যে একটা স্টার্ট নোট রয়েছে, যে হচ্ছে ইনিশিয়ালি হেডকে পয়েন্ট করে, এটা হেড পয়েন্টার হচ্ছে ফার্স্ট নোটকে পয়েন্ট করে রয়েছে, বলে ঢুকে যাবে। আর কিউআর স্ট্যাকের ক্ষেত্রে তো ফ্রন্ট আর রিয়ারটা একটা জায়গায় রয়েছে সেটাকে আমি কি লিখব
বলবি যে এখানে লাস্টে লিখতে পয়েন্ট করছে হ্যাঁ মানে হচ্ছে একটা অ্যারে রয়েছে যার নাম কিউ, ঠিক আছে। ফ্রন্ট আর রিয়ার দুটো ভেরিয়েবল আছে। ফ্রন্ট ভেরিয়েবলটা হচ্ছে ওই কিউটা প্রথম এলিমেন্টকে ধরে পয়েন্ট করে রয়েছে, আর রিয়ার ভেরিয়েবলটা হচ্ছে ওই কিউটা লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করে আর রয়েছে, যদি কিছু না থাকে তো -1 রয়েছে। গ্লোবাল ডিক্লেয়ার করে দিলে হবে না? মানে ওটা ডেফিনেট মানে ফার্স্টে ওটা একটু লিখে দেবে। আর যখন ওটা লিখে দেবে। আর যখন ফাংশনটা লিখবো ওখানে কোনো প্যারামিটার নেব না তো? ফাংশনের প্যারামিটার নিবে না, এবার ব্যাপার আছে। যদি ইনসার্ট হয় কিউতে তখন আইদার নিবি না, তার ভিতরে তোকে ইউজোকে বলতে হবে যে ভ্যালুটা দাও আমাকে। আর যদি নিস তাহলে তো ওই ভ্যালুটাকে ধরে কাজ করতে হবে। মানে আমি যদি উপরে লিখে দিই জিনিসটা তাহলে আমার কি প্যারামিটার লিখতে হবে? না, লাগবে না। এখন ভিতরে নিয়ে আমাকে আবার জিজ্ঞেস করতে হবে তারপরে নির্দেশে দেবো। ভ্যালুটাও লাগবে। মানে আমি বলছি যে ফ্রন্ট আর রিয়ার এর যেটা ওটা কি আমাকে প্যারামিটার হিসেবে দিতে হবে? না, আর যদি দিবি না, অ্যাকচুয়ালি দিবি না, দিলে সমস্যা আছে। আচ্ছা, 1200টা টাইম কেমন লেখা রয়েছে, পড়ে নিবি। আচ্ছা, ইনসার্টের শর্ট রয়েছে, টাইম কেমন আছে পড়ে নিবি। এরকম করে সবকটা শর্টে লেখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে বেসিক্যালি মার্চ শটটা, কুইক শটটা কি করে হচ্ছে। হ্যাঁ, ওটা একটা ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, এবার মার্চ শটের পর মার্চ শটের একটা ছবি দেওয়া রয়েছে। সবুজ আমাদের চাপা এটা কি? হ্যাঁ আমি বলছি তাও। হ্যাঁ, এটা কি? মার্চ শট, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে। মার্চ শটে কোডটা আমি লিখে দে। সার্চিং না শর্টিং কি একটা করা যায় না? হ্যাঁ, আমি এখানে- আমি লিখতে থাকি, কারণ তোরা করে দে, মার্চ শটটা কোডটা করে দে। আমি বলেছিলাম সার্চিং শটে যে কোনো দিন লিখতে জন্য পারিস, ওয়েব রেডি করতে। আমি আগে বলে দিয়েছি। একটু দাঁড়াও না, ভালো লাগছে। ঠিক আছে 5 মিনিট দেখে নি তারপর করে দিচ্ছি। 5 মিনিট ওয়েট কর, ভেবে না করে না। দেখি না, দেখি এখন তারপর দিচ্ছি। তাহলে কি করবো না? আমি একবার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, নিজে দেখতে হবে না। আমাদের দাঁড়াও না, ভালো পরে করে দিন আঁকা করবো রয়েছে। না না, হ্যাঁ খাতায় ভালো করে আঁকা রয়েছে, ওখান থেকে দেখে দেখে নি নিয়ে একবার। দেখতে হবে। ছবিটা একটা বের কর না। ওইটার মধ্যে ছবিটা ছিল। ওটা না।
এই তো ঠিকই তো এই ফন্টেনটা কন্টেন্ট আগে বলা চলে দেখা গেছে এটা? এটা তো মনে হয় হবে না তো।